بارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال عليه الصلاة والسلام: لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها. على رسوله الكريم أما بعد. দুস্তর বুজুর্গ খুতবায়ে মাসনুনার পরে হযরত বলেন যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া নওয়ালুহু হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তায় মেহনতকে শর্ত লাগাইছেন। যখন হেদায়েতের রাস্তা, হেদায়েত পাওয়ার জন্য ওই রাস্তায় মেহনত হবে, তো বলেন যে হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বলেন যে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে শর্ত দিয়েছেন। কিন্তু বলেন যে ভাই, এখন আমাদের মেহনতটা বুঝতে হবে, কোন মেহনত করলে আল্লাহ জাল্লা শানুহু হেদায়েত দিবেন, কোন রাস্তার উপরে মেহনত করলে, কোন তরিকায় মেহনত করলে আমরা হেদায়েত পাইব। বলেন যে সেটা আমরা বুঝতে হবে, হেদায়েত পাওয়ার মাধ্যম কি সেটা আমাদের বুঝতে হবে। বলেন যে দুনিয়াতে তো অনেক মেহনত আছে, চালু আছে। বলেন যে এরকম ব্যবসার মেহনত, এমনি ভাবে বলেন ক্ষেত কামারের মেহনত, এমনি মাল কামানোর মেহনত। বলে এই সমস্ত মেহনত যে এইগুলা হেদায়েত পাওয়ার কোন আসবাব নয়, এগুলোর মাধ্যমে হেদায়েত পাওয়া যাবে না। বলতেন যে হেদায়েত পাইতে হলে, হেদায়েত হইল দুষ্ট নবী যেই রকম ভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তরিকায় মেহনত করছেন, এমনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় হেদায়েতের মেহনত করছেন, এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই যেইভাবে মেহনত করছেন, বলেন যে যখন এইরকম ওই তরিকায় আর ওই রাস্তায় মেহনত হবে, ওই রাস্তায় যখন মুজাহাদা হবে, তো সেটার উপরে আল্লাহ জাল্লা শানুহু হেদায়েত দিবেন। তো হেদায়েত পাইতে হলে হেদায়েতের জন্য শর্তই দিচ্ছেন যে মেহনত হইতে হবে, কিন্তু মেহনতটা সুস্থ বলেন যে সুন্নত তরিকায় হইতে হবে। হেদায়েতের মেহনত যে হবে, দাওয়াত যে হবে, সেটা সুন্নত তরিকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মুশাবাহা, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেইভাবে মেহনত করছেন সেইভাবে আমাদের, সেই ঢঙ্গে আমাদের মেহনত হইতে হবে, সেই তরিকায় মেহনত হইতে হবে। বলে সেই নেহেজ আর সেই তরতিবে মেহনত হবে। যদি এই তরতিবে মেহনত হয় তাহলে হেদায়েত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলিয়ে দিয়েছে, ইন তুতিউ তাহতাদু, যদি তোমরা অনুসরণ করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে তোমরা হেদায়েতের উপরে আসো, হেদায়েত পাবে। তো হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ এই শর্তই লাগাই দিয়েছেন, মেহনত হবে। কিন্তু মেহনতটা বলেন যে নবীদের তরিকায় হইতে হবে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে মেহনত করছেন ওনাদের অনুকরণে হইতে হবে, ওই সুন্নত তরিকায় হইতে হবে। এই তরিকায় হইলে মেহনত বলেন হেদায়েত পাওয়া যাবে। আর তিনটা জিনিসের মধ্যেই, দাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে, আর আমাদের জরুরিয়াত যে আমরা পুরা করব, তিনটার মধ্যেই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হইতে হবে, সুন্নত মোতাবেক হইতে হবে। দাওয়াতের মেহনত যেটা হবে সেটাও ওই সুন্নত তরিকায় হইতে হবে। আমাদের ইবাদতকে সুন্নত তরিকায় নিয়ে আসতে হবে। আর আমরা যে জরুরত পুরা করা, অর্থাৎ মুআশারাতের লাইনের যে দিন আছে, আমাদের রেহেন সেহেন আর আমাদের লেনদেন, এগুলা সবটাই সুন্নত তরিকায় হবে। যখন সুন্নত তরিকায় হবে, মেহনত সুন্নত তরিকায় হবে, আর নবীর তরিকায় ঢঙ্গে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে মেহনত করছেন এই ঢঙ্গে যখন মেহনত হবে দুস্থ, তখন যাইয়া হেদায়েত আসবে। তো এই জন্য আমাদের বুঝতেই বোঝে মেহনতটা কি জিনিস, কোন এবং মেহনত করার নেহেজার তরিকাটা কি। এই মেহনত যখন আমরা বুঝবো আর ওই তরিকায় দাওয়াতের সুন্নতের উপরে আমরা দাওয়াত দিব, আমাদের ইবাদতটাকে ওই তরতিবের উপরে আনবো, আর আমাদের জরুরিয়তকে যখন আমরা ওই সুন্নত মোতাবেক পুরা করব, তো
তো সেটার পরে আমরা হেদায়েত পাইব। এই জন্য বলেন যে এটা তো শর্ত যে যদি তোমরা অনুসরণ করো, কাজ করো, তাহলে তাহলে হেদায়েত পাবে। তো এই জন্য বলেন যে এই সব লাইনে, এই তিনও লাইনের মধ্যেই আমাদের সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নত মোতাবিক আমাদের কাম হইতে হবে। দাওয়াতের দ্বারা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম মেহনত করছেন, বলেন যে যাতে দিলের একই সহি হয়ে যায়। সমস্ত নকশার থেকে মানুষের, সমস্ত সুরত আর আসমাত থেকে মানুষের একই হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের উপরে একই চলে আসে। বলেন যে দুস্থ, এটা সমস্ত দিনের ভিত্তি। বলেন যে দিনের সব আসল হল এই দিলের একইকে সহি করা। আর এটার জন্য সমস্ত সাহাবায়ে নবীগণ এই মেহনত করছেন। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের মধ্যে লাগাইছেন। কিসের মেহনতের মধ্যে লাগাইছেন? যে দিনের উপরে, দিলের একইকে কি করে সহি করা যায়, আর যত নকশা আছে, যত আসবাব আছে, সেটার থেকে কি করে বলে যে তার একই সরিয়ে যায়। বলে এইরকম ওই পরিমাণে মেহনত তার করতে হবে, দিলের মধ্যে ওই পরিমাণে একই আর ইমান হাসিল করতে হবে, যার মাধ্যমে সে হারাম থেকে বাঁচিয়ে যায়। সওয়াল করা বলছেন ইমানের এখলাস কি? বলেন যে ইমান কলমা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এখলাসের সাথে পড়ো। এখলাসের সাথে এখলাস কি? বলেন এখলাস হইল যে তোমাকে আল্লাহর নিষিদ্ধ আর হারাম কাজ থেকে বিরত রাখে। ওই পরিমাণে ইমান একই বানাইতে হবে যেটা আমাকে আল্লাহর নাফরমানির থেকে বিরত রাখে এবং আল্লাহর হুকুমের উপরে দাঁড় করায় দেয়। এই পরিমাণে একই আমাদের দিলের মধ্যে বানাইতে হবে। এই বানানোর জন্য আল্লাহ রসুলের হুকুম দিয়েছেন। ঠিক এমনি ভাবে মুক্তসর ভাবে, সংক্ষিপ্ত ভাবে বলতেছেন যে দুস্থ, আমাদের ইমানকে নতুন করতে হবে, তাজা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ইমানকে নতুন করার জন্য ওনাদেরকে লাগাইছেন। ইমান নতুন কেমনে হবে? বলেন ইমানটা কেমনে আমাদের এই নতুন হবে, তাজা হবে, আর ইমানটা আমাদের কেমনে মজবুত হবে? বলে সেটার জন্য দুস্থ ইমানের একটা মাহল বানাইতে হবে, ইমানের একটা হালকা লাগতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে পাওয়া যায় যে ওনারা কিভাবে ইমানকে নয়া করছেন। এই জন্য কোন সাহাবায়ে কেরাম বলছেন, কোন বিনা তুমি দাঁড়াও, আমরা আমাদের ইমানকে বাড়াই, আমাদের রবের উপরে ইমান বাড়াই। কোন সাহাবী বলছেন যে বসো, আর আমরা আমাদের ইমানকে বাড়াই, ইমানের মজলিস লাগাই। ঠিক এমনি ভাবে কোন সাহাবী বলছেন যে আসো, আর এরকম ভাবে আমরা কি করি, ইমানের মজলিসে বাড়াই, ইমানের আলোচনা করি। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে আসো আমরা ইমান বাড়াই, বসো। এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ভাই তুমি থামো, আমরা আমাদের ইমানকে বাড়াই। বুদ্ধিস্ত আর বুজুর্গ বলেন যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু এই কথার উপরে বানাইছেন যে একটা অধ্যায় খাড়া করছেন এই কথার উপরে যে ইমান আমাদের বাড়াইতে হলে কি করতে হবে? ইমানের মজলিস লাগাইতে হবে, ইমানের মজলিসের কথা। তো এইরকম মসজিদের ভিতরে ইমানের মজলিস হবে, বিভিন্ন জায়গার থেকে আমাদের কি করতে হবে? বলে যে ইমানের মজলিসের মধ্যে আনতে হবে। আজকে সাথীদেরকে ওই মুজরাতের কথা যখন আলোচনা করতে থাকবো, মুজাকেরা হবে, তখন আমাদের ইমান বাড়তে থাকবে। এই জন্য বলে আমাদের যে গাছট, এই গাছটার উদ্দেশ্যটা কি? গাছটার উদ্দেশ্যটা হলো মসজিদের বাইরে যত আসবাব ছিল, আসবাব আছে, সেগুলা এনকার করা, তার থেকে এদিনকে সরাইয়া আল্লাহ জাল্লা শানুর আওয়ামির, আল্লাহর হুকুম পুরা করার মাধ্যমে সরাসরি আল্লাহর জাতের থেকে হওয়ার একই দিলের মধ্যে পয়দা করা। এইটাই ছিল সাহাবায়ে কেরামের মামুল। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি ফরমাইছেন যে প্রথম যুগের, শেষ যুগের উম্মতের ইসলাম আর শেষ জমানার উম্মতের বলেন যে বনা, বলে সেটা প্রথম জমানার উম্মত যেভাবে বনছিল, যেভাবে তাদের ইসলাম হয়েছে, শেষ জমানার উম্মতের ইসলাম সেখানের মধ্যেই। এই জন্য মসজিদের মধ্যে আমাদের কি করতে হবে? মসজিদের বাইরে যাই আমাদের গাছতে হবে। মসজিদের বাইরে যাই এক এক ব্যক্তিকে আমরা সে যে সুরতের মধ্যে আছে, যে আসবাবের মধ্যে আছে, সেই আসবাব থেকে আমাদের তাকে আলাদা করতে হবে। তাকে আলাদা করে আমরা মসজিদের পরিবেশের মধ্যে নিয়ে আসতে হবে। হযরত রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে গাছের আসল উদ্দেশ্যই হল মানুষ যে সমস্ত আসবাবের ভিতরে আছে, সেই আসবাব থেকে তাদেরকে আলাদা করা, আলাদা করে তাদেরকে এই ইমানের পরিবেশের মধ্যে নিয়ে আসা। আর আইনা সেইখানের মধ্যে কি করতে হবে? সেই ইমানের হালকার মধ্যে আইনা তাকে বসাইয়া আমরা আল্লাহ সমস্ত আসবাবের ইনকার করাইতে হবে। আর আল্লাহ জাল্লা শানুর হুকুমের দ্বারা আল্লাহর জাতের একই তার হুকুম পুরা করবো,
এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদের সরাসরি হাজত কিনিয়ে নিব, পুরা করাইব, বলেন যে সেখানে একিন বসাইতে হবে দিলের মধ্যে। তো এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে মসজিদের ভিতরে উনি ইমানের হালকা লাগানোর কথা বলছেন। বলেন যে এইরকম ভাবে ইমানের হালকা লাগাইছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে মসজিদের মধ্যে ইমানের হালকার মধ্যে বসার জন্য হুকুম দিয়েছেন। আর মসজিদটা এমন এক জায়গা, বলেন যে সেইখানের মধ্যে যখন আসবে আর মসজিদের পরিবেশের মধ্যে থাকবে, তো এটার দ্বারা দেখা যায় যে তার দিলের মধ্যে কথা পড়বে। হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছে যে দিলের মধ্যে কানের মধ্যে কথা পৌঁছে দেওয়া এটার নাম দাওয়াত নয়, বলতে দাওয়াত হইল তার অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে কথাকে প্রবেশ করানো। তাহলে এটার জন্য সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। এই জন্য কত সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা সেটাতে দেখতে পাইব মসজিদের মাহওয়ালের মধ্যে যখন আসেন তখন তাদের সমস্ত ওই দুনিয়ার যে আসবাব চিজ আসবাবের একিন থেকে তাদের দিলের মধ্যে খালিকের একিন পয়দা হয়েছে। বলেন কি বনি সকিব যখন আসলো, বনি সকিব আসার পরে ওনারা শর্ত লাগাই দিল যে আমরা মুসলমান হইতে রাজি আছি, কিন্তু আমরা নামাজ পড়বো না, আমরা যাকাত দিব না, আমরা আল্লাহর রাস্তায় বাইর হইব না, আমাদের দেবতাকে 3 বছর পর্যন্ত আমরা ভাঙতে পারবো না, 3 বছর পর্যন্ত আমাদের দেবতা থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ওনাদেরকে মসজিদের মাহলের মধ্যে রাখো, মসজিদের পরিবেশে যখন ওনারা থাকবে আর ওনারা সেই মসজিদের পরিবেশ দেখতে থাকবে, তো এটার দ্বারা তাদের অন্তরের মধ্যে যে সমস্ত জিনিস আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। এমনি ভাবে এক বেচারায় চুরি করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হইল, বলেন যে তাই মসজিদের মধ্যে রাখো, মসজিদের কোন খোটার সাথে বেঁধে রাখো, এটার দ্বারা সে যখন মসজিদের পরিবেশ দেখবে, আমলের পরিবেশ দেখবে, তো এর দ্বারা তার দিলের মধ্যে চুরির নফরত পয়দা হয়ে যাবে। বলেন যে চুরির ঘৃণা তার দিলের মধ্যে আসবে, সেটা ছুটবে। এমনি ভাবে তুবাই ইবনে আমর দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহ রসুলের কথা শুনবেন না, এই জন্য ওনার কানের মধ্যে তুলা দিয়ে দিছে। তিনি যখন মসজিদে আসছেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন, ওনার দিলের মধ্যে আগ্রহ পয়দা হলো যে আরে ওনার কথাটা আমি শুনি। তো ওনার কান থেকে এই মসজিদে আসার পরে এটা ওনার দিলের মধ্যে পয়দা হয়েছে, তো কান থেকে উনি তুলা সরাইলেন আর এমনি ভাবে আল্লাহ রসুলের কথা শুনলেন। শোনার পরে ওনার দিলের মধ্যে পড়ে গেল, উনি ওইখানে মুসলমান হয়ে গেলেন। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য আমাদের গাছের উদ্দেশ্যটা কি? আমাদের গাছের উদ্দেশ্য হল মসজিদের বাইরে যত লোক আছে, বলেন যে এক একজনকের কাছে আমরা যাইব, এর মাধ্যমে যাইয়া যত আসবাবের মধ্যে সে আছে সেটার এনকার করতে হবে। অর্থাৎ এটার দ্বারা কিছুই হবে না, এটার দ্বারা কোনো কিছু তোমার হবে না। একমাত্র আল্লাহর হুকুম যখন তুমি পুরা করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত থেকে সরাসরি তোমার সমস্ত কিছু প্রয়োজন পুরা হবে। বলেন যে এই জন্য তার ওই নকশার থেকে মসজিদের মধ্যে আনতে হবে, আর মসজিদের মধ্যে আনার পরে মসজিদের আমলের মধ্যে রাখতে হবে। এই জন্য মসজিদকে আমাদের খালি রাখা যাবে না, মসজিদের মধ্যে আমাদের আমল চালু রাখতে হবে। বলছেন যে ভাই এটা বহুতই জরুরি কথা, ইয়াদের সাথে আমরা সবই এই কথাটা নেই যে মসজিদের মধ্যে আমাদের খালি থাকবে না, মসজিদের মধ্যে আমল চালু থাকবে। দুইজনে যদি হয়, একজন মসজিদের মধ্যে এরকম ইমানের কথা মসজিদের মধ্যে থাকবে, ইমান আমলের কথা বলার জন্য, আর একজন বাহিরে যাবে, বাহিরে যাইয়া বাহিরে যে সমস্ত মানুষ আছে বিভিন্ন জায়গার মধ্যে ওনাদেরকে এরকম খুশামত করে মসজিদের মধ্যে আনবে, আইনা ওনার কাছে বসেবে, উনি এরকম ভাবে ইমানের কথা গাইবের কথা বলতে থাকবে। যত সময় পর্যন্ত মুকিবাতের মুজাকের মধ্যে না বসবে আর আল্লাহ জাল্লা শানুর কুদরতের কথা না শুনবে, ওই মসজিদের পরিবেশের মধ্যে বলেন যে দিলের মধ্যে আসবে না। বলেন যে হযরত যে বলছেন দুস্থ যে কথা দিলের মধ্যে আসতে হবে, বলেন যে এটা সবচেয়ে উত্তম জায়গা হল মসজিদ। মসজিদের পরিবেশে যখন আসবে, আসার পরে যখন এই কথাগুলো সে শুনতে থাকবে, তো তার দিলের মধ্যে যাবে, তার আসর করবে। এই জন্য দুইজন হইলেও আমরা একজন বাইরে যাই, আর যদি কয়েকজন আমরা হয়ে গেলাম, তো এইখানে কয়েকজন মসজিদের ভিতরে থাকবে, আর বাকি আমরা জমাত বানাইয়া বাইরের মধ্যে যাইব, যাইয়া ওদেরকে মসজিদের বাহির থেকে আনবো। যারা আসতে থাকবে ওদেরকে আমরা এইরকম মসজিদের তালিমও চলতেছে, আর যে আইলো তার আনেওয়ালার ইকরামও আমরা করব, আর এরপরে ওনাদেরকে নিয়ে দুষ্ট বলেন যে আমরা ইমানের কথা বলতে থাকবো, গাইবের কথাবার্তা বলবো, বলেন যে যতই বলতে থাকবো আর আমাদের যতই এই কথাগুলো আমাদের আপসে মুজাকেরা হইতে থাকবে, ততই যাইয়া সেটা দিলের মধ্যে পৌঁছতে থাকবে। সেই জন্য মসজিদের মধ্যেই আমাদের সবাই থেকে নিয়ে আসতে হবে এবং মসজিদের মধ্যেই উম্মতকে জমা করতে হবে। ফলে মসজিদের মধ্যে আনার পরেই উম্মতের এইরকম দিন আর তার সব দিন বাকি থাকবে, বলেন যে দাওয়াতও থাকবে, এমনি ভাবে তার ইবাদত
আর মুআমালাত আর মুআশারাত যেটাকে বলা হয় সেটার মধ্যে দিনদারি আসতে থাকবে। যত বেশি তার ঈমান ইয়াকিন বনবে তত এই তার ইবাদত সহি থাকবে, তার মুআমালাত আর এই যে রেহেন সেহেন আর মুআশারাত এইরকম ভাবে এগুলো সব তার ঠিক থাকবে। এই জন্য বলেন যে দোস্ত, আমাদের বাহিরের থেকে মানুষকে মসজিদের ভিতরে আনতে হবে। যেরকম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনছেন, আইনা মসজিদের মধ্যে বসাইছেন, মসজিদের মধ্যে বসাইয়া এরকম তাদেরকে দাওয়াত দিচ্ছেন। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদের বাইরে গেছেন, মসজিদের মধ্যে তালিমের হালকা চলতেছে, উনি বাইরে গেছেন, বাইরে যাইয়া মানুষকে উনি দাওয়াত দিচ্ছেন বাজারে। যারে তোমরা বাজারের মধ্যে ব্যস্ত হয়ে আসো, অথচ মসজিদের মধ্যে তালিমের হালকা চলতেছে। তো সেইখান থেকে উনি রইসুল মুহাদ্দিসিন হইয়া উনি বাহির থেকে বাজার থেকে মানুষকে মসজিদের পরিবেশের মধ্যে আনছেন। এই জন্য যে মসজিদের মধ্যে বলে যে দুস্থ মানুষের ইসলাহ আর মানুষের এইরকম এথিনের ইসলাহ আর তার লেনদেন আর তার রেহেন সেহেন এগুলা দুরুস্ত করতে হলে মসজিদের পরিবেশের মধ্যে সবকে আমাদের নিয়ে আসতে হবে। আর এই মসজিদের পরিবেশের মধ্যে আনার পরে যখন সেখানের মধ্যে সেই পরিবেশে থাকবে তখনই তার মধ্যে এই জিনিস পয়দা হবে। আর যখন হযরতজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে যখন উম্মত মসজিদের সাথে জোড়া ছিল, মসজিদের সাথে তাদের সম্পর্ক ছিল, মসজিদের মধ্যে তাদের এই ইমানি হালকার মধ্যে তারা বসত, তো তাদের এবাদতও তাদের সঠিক ছিল, আর মুআমালাতও ঠিক ছিল, মুআশারাতও তাদের ঠিক ছিল। আর যখন উম্মত মসজিদ থেকে আলাদা হয়ে গেছে তো উম্মত বাতিলের শিকার হয়ে গেছে, ওইগুলোর মধ্যে বাতিল হয়ে ঢুকছে। এই জন্য আমাদের আবার পুনরায় ওই পুরানো জায়গার মধ্যে যাইতে হবে। ফিরে সমস্ত বলেন এটা জরুরি কথা যে আমাদের সমস্ত ভাইদেরকে মসজিদের সাথে জুড়তে হবে এবং মসজিদের আমলের মধ্যে সব ভাইদেরকে আমাদের শরীক করতে হবে। ওই যে মসজিদের ফজিলতটাও আমাদের সামনে থাকতে হবে। আর সেটা হইলে বলেন যে যদি কেউ একজন মসজিদের মধ্যে এসে হাজির হইল, বলেন যে একজন লোক আল্লাহ এরকম খুশি হন যে এরকম একটা লোক তার বহুত দিন পরে তার এক আত্মীয়ের সাথে খুশি মোলাকাত হইলে যে এরকম খুশি হয়, আল্লাহ জাল্লা শাহরুহ এরকম তার সাথে তার উপরে খুশি হন। তারপরে যে হযরত কেবেলা বলছেন যে যদি এরকম একজন লোকের সাথে আর একজনের দেখা হইলে এরকম খুশি হয় বহুদিন পরে, আর মসজিদে হইলে আল্লাহর চেয়ে বেশি খুশি হয়, তাইলে যে মেহনত করে মসজিদে না হাজির করবে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হবে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য এক এক ব্যক্তিরে মসজিদে আনার চেষ্টা করবো। একবার বলতেছেন যে ভাই দুস্থ, ওই তো জমানায় হযরত সাহাবায়ে কেরামের জমানায় বলেন যে সমস্ত ব্যক্তি মসজিদের সাথে জোড়া ছিল, তাদের কোন সমস্যা সামনে আসলে যে কোনো কামে ওনারা মসজিদের মধ্যে আসতেন। বলেন দুস্থ, ইবাদতের জন্য হইলে ওনারা মসজিদে, এলিম শিখবেন তো মসজিদে, প্রয়োজন দেখা দিয়েছে তবুও ওনারা মসজিদে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে বলেন যে মসজিদে আসছেন, বন্যা এসে গেছে বলেন বন্যা আসছে তো এদের ঠেকাইবার জন্য মসজিদে, আগুন বাইরেছে মদিনারে জ্বালিয়ে দিবে, মদিনারে জ্বালিয়ে ভস্ম করবে মসজিদের মধ্যে। হযরত বলে মদিনাতে এমন বড় আগুন বাইরে আসলো যেটা সারা মদিনাকে জ্বালিয়ে দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবিবে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু আনহুকে ফরমাইলেন, যাও উঠে যে আগুনকে নিভাও। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কদম মসজিদের দিকে যে কোনো সমস্যায় দেখা দিছে, মসজিদের জন্য মসজিদের দিকে ওনাদের কদম উঠছে, ওনারা মসজিদের দিকে কদম উঠাইছেন। দুস্থ হযরত আবু উমামা বাহারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এত খরচ হয়ে গেল, উনি খরচে একবার আদায় করাতে উনি অপারগ হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা হাজির হলেন মসজিদে। আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এত খরচ। আল্লাহ রসুল ওনার দোয়া শিখিয়ে দিলেন আর বললেন যে শুনো আবু উমামা, তুমি এই দোয়া পড়ো, তো তুমি দোয়া পড়লে যদি আমাদের পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার উপরে খরচ থাকে সেটা আসানির সাথে আদায় হয়ে যাবে। তো বলেন দোয়া শিখিয়ে দিয়েছেন। যে কোনো কাম হয়েছে সাহাবায়ে কেরাম সব মসজিদের মধ্যে আইছেন, ওনাদের সমস্যা। এই জন্য আমাদের কাস্তের জরিয়ায় সমস্ত উম্মতকে মসজিদের সাথে জুড়তে হবে। কাস্তের যারা এক এক ব্যক্তির কাছে যাওয়া, তারে মসজিদের মধ্যে নিয়ে আসা, মসজিদের মধ্যে আইনা মসজিদের আমলের মধ্যে লাগানো, এটা সমস্ত যত আসবাব আছে চিজ আসবাব থেকে তাকে বাহির করে মসজিদের মধ্যে নিয়ে আসা, আর এমনি ভাবে মসজিদের মধ্যে আমলের মধ্যে লাগানো। এটা তো এটা উদ্দেশ্য না যে তার বিবি বাচ্চার থেকে একবারে তার ব্যবসা বাণিজ্যের থেকে তার মানে ফারিক করে দেওয়া, মানে তার ব্যবসা বাণিজ্য আর কিছুই সে করবে না, এগুলোর থেকে তারে বাহির করা না, কিছুই ছাড়বে না সে, তার ব্যবসাও থাকবে, বিবি বাচ্চা থাকবে, বিবি বাচ্চার সাথে ব্যবসা ক্ষেত কামারের সাথে মসজিদে সময় দেওয়া আর এই কাম করা, বলেন যে সেটাই হইল মুজাহেদা, তাহলে তো মুজাহেদা হইল না। তাই জন্য আমাদের কি করতে হবে, এক এক ভাইদেরকে আমাদের ওই সমস্ত
আসবাব থেকে আলাদা করে মসজিদে আনতে হবে। আর এই জন্য আমাদের সময় দিতে হবে। এই জন্য সবার কাছে সময় চাওয়া হইতেছে। বলেন যে সব ভাইয়ের কাছে এই জন্য সময় চাওয়া হইতেছে মসজিদের মধ্যে সময় দেওয়া। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুর তো তরতিব ছিল, আধা দিন মসজিদে দিচ্ছেন, আধা রাত্র মসজিদের মধ্যে দিচ্ছেন, কেউ পুরা দিন মসজিদের মধ্যে দিচ্ছেন, পুরা রাত্রই মসজিদের মধ্যে ওনার চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি লাগাইছেন, ওনার সাথীর সাথে বাড়ি লাগাইছে যে আজকে তুমি মসজিদে থাকবে, আমি আমার কামে সুগুলের মধ্যে থাকবো। দ্বিতীয় দিন উনি থাকবে, আমি আমার এইরকম সুগুলের মধ্যে থাকবো। তো সারাদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে রয়েছেন। আর সেইখানের মধ্যে থেকে ওনারা সেই দিন আর শিখছেন, এরকম এলিম শিখছেন। আর এগুলো নিয়ে ওনারা ওনাদের ঘরের মধ্যে গেছেন। তো ভাই দুস্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইরকম এক এক ব্যক্তির কাছে গেছেন, যাইয়া এরকম ভাবে বুঝাইছে। এটা আর 2.5 ঘন্টা যে একটা সময় আমাদের চাওয়া হইতেছে মসজিদকে যাওয়ার জন্য, দুস্থ এই মসজিদকে 2.5 ঘন্টা দেওয়া এটার কোন মখসুস মানে বিশেষ কোন সময় নাই যে এই সময় শুধু 2.5 ঘন্টা আমরা দিব আর বাকি সময় মসজিদে তালা লাগানো থাকবে। বলতে 24 ঘন্টাই কি করতে হবে, মসজিদ আমাদের খোলা রাখতে হবে। এটা কোনো অফিস নয়। এই জন্য 24 ঘন্টা আমাদের যে মুসলমান যখন তার সময় ফারিক হবে সেই ফারিক সময়টা না মসজিদের মধ্যে দিবে। বলেন যে হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে যখন উম্মতের যে ফারিক সময়টা থাকবে, অবসর সময়টা যেটা থাকবে সেটা তার মসজিদের মধ্যে লাগাইবে। এটা লাগানোর দ্বারা তার 24 ঘন্টা মসজিদ আবাদ হইতে থাকবে। এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তো বলেন যে চিন্তা করি আমরা এর মধ্যে, আমরা একটু ফিকির করি যে মসজিদকে কিভাবে ওনারা আবাদ করছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আবাদ করছেন মসজিদকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ দেরি করে পড়তেন। এমনি ভাবে এরা এক এক আনসারীর কাছে যাইতেন, যাইয়া মক্কা শরীফে আল্লাহ রাসূলের সাথে কি মুআমালা হয়েছে আর আল্লাহ জাল্লা শানুহু ওনাদেরকে কিভাবে সাহায্য করছেন এই কথা ওনাদেরকে শুনাইছেন। এমনি ভাবে এশার নামাজের পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল ছিল এক একজনের কাছে গেছেন, যাইয়া ওনাদেরকে এই কথাগুলো বুঝাইছেন। তো এই জন্য আমাদেরও কি করতে হবে যে এক এক ভাইকে মসজিদের আমলের সাথে যুক্ত হবে। মসজিদের আমলের মধ্যে আমাদের তাদেরকে হাজির করতে হবে। কোন অবস্থাতে মসজিদের মধ্যে মসজিদকে খালি করা যাবে না। আর যত দূরই হোক আর যে অবস্থায় হোক সেটার থেকে তাকে আমি ফারিক করবো। আর 2.5 ঘন্টা তো এই দুস্থ এটা যাওয়া হইতেছে যে সবই আমরা 2.5 ঘন্টা এই মসজিদের মধ্যে দিব। আর যখনই আমি সুযোগ পাইব দিব, কিন্তু এক একজনের সাথে জমিয়ে আমরা 8 ঘন্টা চাইব। প্রত্যেকের কাছ থেকে আমরা কি করব, 8 ঘন্টা আমরা মসজিদের মধ্যে যাওয়ার জন্য আমরা চাইব। দুস্থ মসজিদের মধ্যে আনলে কথা বোঝানোও সহজ আর কথা দিলের মধ্যে পড়েও আসানির সাথে। দুনিয়াতেও দেখেন, দুনিয়াতে যদি একজন রুগী হয় আর রাস্তার মধ্যে বলে যে ডাক্তার সাহেব আমার এই অসুখ, তো ডাক্তার সাহেব কি বলবে, বলে যে তুমি আমার ক্লিনিকে আসো, সেখানে তোমাকে আমি দেখবো। একজনের উকিল সাহেবরে বললো যে উকিল সাহেব আমার তো এই মশলা এই মোকদ্দমা, বলে এখানে হবে না, আমার অফিসের মধ্যে আসো। ইঞ্জিনিয়ার সাহেব আমার রাস্তার মধ্যে যদি কেউ বলে আমার একটা ঘর বানাইব, তো উনি বলে যে না আমার অফিসের মধ্যে আসো, সেখানে তুমি আসবে, আমার একটা অফিস আছে, সেখানের মধ্যে গেলে তোমার সেই কাম আমি করবো। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বড়াইয়ের কথা যে দিলের মধ্যে ঢুকবে আমাদের, আর এই আসবাবের এন্টার হবে, আসবাবের একিন যে আমাদের দিল থেকে বাইর হবে, সেটার জন্য আমাদের মসজিদের মধ্যে যেতে হবে, মসজিদের মধ্যে নিয়ে আসতে হবে। বলেন যে ভাই দুস্থ আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই ইজতেমার মধ্যে সারা দুনিয়ার থেকে সাথীরা আসেন এবং অধিকাংশ দেশের এই সূরায় এখানের মধ্যে হাজির আছেন। এই জন্য সবচেয়ে বলতেছেন যে ভাই মেহরবানি করে আমরা এই কথাটা খুব ভালোভাবে নিয়ে নিই, আমরা সব জায়গার মধ্যে নিয়ে নিই যে কোন অবস্থায় আমাদের মসজিদটা খালি হবে না। উদ্দেশ্য হলো কি যে উম্মতকে মসজিদের সাথে জোড়া, মসজিদের সাথে যখন জুড়বে তো সেটাই লাভটা কি হবে, যে মসজিদের ফাজাইল আমাদের সামনে নিয়ে আসতে হবে। মসজিদের সাথে জুড়লে, মসজিদের সাথে যখন তার সময় দিচ্ছে মসজিদের কামের মধ্যে জুড়বে, তো এটার দ্বারা তার বাহিরে যে কাম আছে কামাই রোজগার সেটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও সেটা আছে। এক সাহাবীর মসজিদের মধ্যে উনি বসে থাকতেন, মসজিদের মাহলের মধ্যে উনি বেশি সময় থাকতেন। ওনার ভাই এসে শেকায়ত করলেন আল্লাহ রসুলের কাছে, আর জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ আমার ভাই ব্যবসার মধ্যে কোনো সময় দেয় না, আমি একাই ব্যবসা করি আর সে এখানের মধ্যে বসে থাকে। বলে যে দুস্থ এই জন্য আল্লাহ রসুলে ওনাকে বললেন যে যাও মিয়া, তুমি যে ব্যবসার দ্বারা রিজিক পাইতেছ
ওই তো আল্লাহ বিহার তোমার এই ভাইয়ের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দিতেছেন, তোমার ব্যবসার মধ্যে বরকত হইতেছে, এই জন্য সে মসজিদের মাহলের মধ্যে পরিবেশের মধ্যে ঠিক আছে, এটার কারণেই আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, তোমার কামাই রোজগারে বরকত হইতেছে। তো এই জন্য যখন মসজিদের ফাজাইল আমরা ওই মুনতাহা হাদিসের মধ্যে আছে, এটা আমাদের সামনে থাকবে। বলেন এটারে আমরা সামনে রেখে এই ফাজাইল গুলো আমাদের সামনে যখন থাকবে আমরা কাম করতে পারবো। মসজিদের মধ্যে আসার দ্বারা আমার বাইরের আমলের মধ্যে বরকত হবে। এমনি ভাবে যে মসজিদে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার উল্ফত মহব্বত পয়দা হয়ে যায়। এই সমস্ত এখানে এমন বেশি ফাজাইল মসজিদে যেটা বলিয়া শেষ করা যাবে না। তো যারা আমরা বিদেশ থেকে আসছি বিভিন্ন দেশে, আমরা এই কথা না মনে করি যে বহুত দূর মসজিদ আমার বহুত দূরে, আর কি বাড়িঘর বহুত দূরে, কি করে আসবো, যেভাবে হোক দুস্থ আমাদের কি করতে হবে, ওনাদেরকে মসজিদের সাথে জুড়তে হবে। মসজিদের বাইরে কথা বোঝানো এটা তো অপারক অবস্থা, এক বেচারা আসতে রাজি হয় না, আর তার এরকম মসজিদে আসার জন্য সে তার সুযোগ করে দিচ্ছে না, তো তারই এখানে কথা বলবো। তাহলে তো আসল তো মসজিদের ভিতরেই আমাদের নিয়ে আসতে হবে। এই জন্য জরুরি হইল প্রথম মসজিদে আসার ফজিলত। বলেন যে যেই ব্যক্তি হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মসজিদের দিকে এরকম ভাবে পায়দল চলে আসতেছে, তো বলেন যে আল্লাহ জাল্লাহ শানুর রহমত তার দিকে দৌড়ে গিয়ে তাকে ধরে নিতেছে। বলেন যে মসজিদে দৌড়ে যায় আসতেছে, তার কাজ ঘেরাও করে নিচ্ছে। এমনি ভাবে যেই ব্যক্তি মসজিদের দিকে কদম উঠাইল, বলেন যে মসজিদের দিকে যাওয়া যেমন আল্লাহর রাস্তায় জিহাদের দিকে কদম উঠানো সমান সজিল। তো বলেন এই জন্য আমরা এই কথা বলবো না যে বাড়িঘর দূর বা ওইখানে, বলতে আমরা যেখানেই হোক যত দূরেই থাকুক তাকে আমরা মসজিদের মধ্যে আনার চেষ্টা করব। যে দেশেরই আমরা আসছি সেখানে আমরা কোনো অবস্থায় মসজিদকে আমল থেকে খালি করবো না, মসজিদের ভিতরে আমল থাকবে। বলে যে জরুরি কথা হলো এটা যে মসজিদের ভিতরে আমাদের আমল চলতে থাকবে, আর আমরা বাহিরেও আমরা কি করব, আর মানুষের কাছে যাইব, এক এক ব্যক্তিকে ফরদান আমরা বুঝাইবো, সমঝাইব, সময় ফানিক করাইয়া তাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসবো। মসজিদের আমলের মধ্যে যখন এসে সে জুড়বে, গাইবের কথা যখন সে ইখানের মধ্যে শুনবে, তো তার দিলের মধ্যেই সেই কথা বসবে। আর বলেন যে দুস্থ তার জন্য ওই দিনের উপরে চলাও তার জন্য সহজ হবে, আর আল্লাহর হুকুম তার মধ্যে জিন্দা হবে। এটার জন্য মসজিদের মাহলের মধ্যে তাকে আনতে হবে। বাইরে কথা বুঝানো, বলেন যে ভাই দুস্থ বাইরে তো অপারক অবস্থায় করবো, আর না হয়তো আসল জায়গায় হইল তার মানুষকে বুঝানো মসজিদ। এই জন্য বলেন সমস্ত উম্মতকে আমাদের কি করতে হবে, মসজিদের সাথে জুড়তে হবে। এক এক ব্যক্তিকে সারা দুনিয়াতেই যতখানে মসজিদ আছে সব মসজিদের মধ্যে আমাদের আমল হবে, এবং আমলের মধ্যে আমরা সবকে জুড়ব। যেই রকম হযরত সাহাবায়ে কেরামের সুন্নত হইল ওনারা এরকম মসজিদে সময় দিতেন। এই জন্য 2.5 ঘন্টাই শুধু যে তা না, বলতে আমরা তো 8 ঘন্টার জন্য দাওয়াত দিব। সাহাবায়ে কেরাম পুরা সময় দিচ্ছেন, কেউ আধা দিচ্ছেন, বায়ার কেউ এরকম। আমরা আরো বেশি সময় প্রত্যেকের কাছে চাইবো, কিন্তু যে যোগ কান্দে 2.5 ঘন্টা দিয়ে এটা একটা নির্ধারিত সময় করে নিব না, বলতে 24 ঘন্টা রাত্র দিন যাতে মসজিদ আবাদ হয়, এটার জন্য আমাদের এই চাওয়া। সময় তলব করা হইতেছে, যার যখন সময় অবসর পাবে সেই সময়টা তার মসজিদের সাথে দিবে, এবং তার নিজেকে সে তার মসজিদের সাথে দিবে। দ্বারা আমলের মধ্যে একিন পয়দা করা, প্রত্যেকের যে আমাল আছে প্রত্যেক আমলের মধ্যে আমাদের একিন চলে আসে। যখন আমলের মধ্যে আমাদের একিন বনবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই আমলের দ্বারা আমার সবকিছু করে দেবেন, তখন একিনের সাথে যখন আমাদের আমল হবে তো আমরা আমল পুরা করতে পারবো। আর যদি আমাদের একিন না থাকে, আমার একিন না বনে, আল্লাহ জাল্লা শানহুর জাতের সিফাতের কুদরতের উপরে একিন না থাকে, তাহলে আসবাবের কারণে আমাদের কি হবে, আমল ছুটিয়ে যাবে। যেমন নামাজ এমন এক আমল, যে আমল যদি কেউ ছাড়ে, নামাজ ছাড়লে যে নামাজ ছাড়ে দিল ইসলামের মধ্যে তার আর কোন অংশ রইল না। নামাজ এমন জিনিস যে নামাজ ছাড়লে মানুষ পুকুরের মধ্যে পৌঁছিয়া যায়, পুকুরি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। তো এই যে নামাজ এখন এমন এক নামাজ, এই নামাজ আজকে দোকানের কারণে, চাকরির কারণে, ক্ষেত খামারের কারণে নামাজের হুকুম ছুটে যাচ্ছে, সে আজান শুনতেছে, এর বড় দোকানে বসে আছে। কেন? তার আসবাবের একিন তার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সিফাতের একিন নাই, আল্লাহর জাতের একিন না থাকার কারণে আল্লাহর হুকুম তার থেকে ছুটে যাইতেছে, অথচ সে মসজিদের মধ্যে যাইতে পারতেছে না। এই জন্য বলেন যে আমাদের কি করতে হবে, আজকের থেকে এইরকম দিনের মধ্যে আমরা এই কথা আজকের থেকে অঙ্গীকার করব যে আমরা নামাজকে আমরা কোনোদিন ছাড়বো না। কারণ বলেন যে দুষ্ট এক নামাজ সমগ্র দুনিয়া
সমগ্র দুনিয়া মিলেও একটা নমাজ হবে, নমাজের মোকাবিলা হবে না। এক নমাজের বদল সারা পৃথিবীতে যা কিছু আছে সব মিলিয়ে হইতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখতেছেন। আজাই বলেন উনি ঘোড়া দেখতেছিলেন। এই যে ঘোড়া আর এই সমস্ত আসবাব আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দিয়েছেন, বলে যাতে আল্লাহ পাকের কুদরত দেখা। কিন্তু কুদরত দেখা এইরকম যাতে না হয় যেটা আবার আল্লাহর হুকুম থেকে আমাদেরকে গাফিল করে দেয়। তা আল্লাহর হুকুমকে থেকে গাফিল করলে, আল্লাহর হুকুম যদি বাদ ছুটিয়ে যায়, পড়িয়ে যায়, তাইলে আর এটা হইল না। আল্লাহ পাকের কুদরতের উপরে আমাদের যে ঈমান বাড়া, সেটা হইল না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়া দেখতেছিলেন। ঘোড়া দেখতে দেখতে ওনার আসরের নামাজ ছুটিয়ে গেল। বলা যে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ ছুটিয়ে গেল, উনি এত পেরেশান হয়ে গেলেন আর এত চিন্তিত হইলেন, ব্যথিত হইলেন, হইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘোড়ার যত পাওয়া ছিল সব ঘোড়ার পাওয়াকে ফেলে দিলেন, সব ঘোড়াকে খতম করে দিলেন। এটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই পেরেশানি দেখিয়া আল্লাহ পাকে ওনার আমলটারে নষ্ট করেন নাই, যাই করেন নাই। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কি করছেন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূর্যরে পুনরায় ফিরিয়ে নিয়ে আসলেন ওনার জন্য। আবার এরকম আসরের রক্ত হয়ে পর্যন্ত সূর্য ফিরত আসলো, উনি আল্লাহর হুকুম করা করলেন। তো এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুষ্ট যে এক নামাজের মূল্য আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে সমগ্র দুনিয়া এমনি ভাবে সমস্ত আসবাবের চেয়ে আল্লাহর দরবারে তার দাম বেশি। এই জন্য নামাজ এত বড় জিনিস, নামাজ যদি কেউ ছাড়িয়ে দেয়, নামাজ ছাড়লে ইসলামের মধ্যে তার আর কোনো হিস্সাই রইল না, তার কোনো অংশই রইল না। নামাজ ছাড়লো বলেন যে নামাজে মানুষের কুকুরের মধ্যে নিয়ে পৌঁছায় দেয়। এই জন্য আজকের থেকে আমরা প্রত্যেকে বরঞ্জে ভাই, আমরা প্রত্যেকে এই কথার নিয়ত করি যে জিন্দগিতে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। তো বলেন যে ভাই, এই নামাজকে আমাদের নামাজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় হুকুম, যে নামাজরে কায়েম করলো সে দিনরে কায়েম করলো। এই জন্য আমাদের নামাজের মস্ত হইতে হবে, নামাজকে আমরা মস্ত করতে হবে। এই জন্য বলেন যে নামাজ আমরা যে পড়বো, নামাজটা এলিমের সাথে পড়তে হবে, নামাজ এলিমের দ্বারা আমাদের আদায় করতে হবে, নামাজ আমাদের একিনের সাথে হইতে হবে। এমনি আসবাবের একিন দিলের মধ্যে থাকবে না, বলকে নামাজের বলে আল্লাহর পাকের হুকুমের দ্বারা যা হয়, আল্লাহ পাকের হুকুম পুরা করার দ্বারা হয়, সেইটার একিন আমাদের দিলের মধ্যে বসাইতে হবে। এই জন্য একটু হলে দুষ্ট নামাজের আমাদের মস্ত করতে হবে, নামাজের জাহিদটা যেটা আছে সেটারও আমাদের মস্ত করতে হবে। আর বলেন যে দুষ্ট সেটা কি, রুকু সেজদা সেগুলো আমাদের ঠিক মতো দিতে হবে। এমনি ভাবে যদি নামাজটা এমন জলদি জলদি করলো, নামাজের হুকুমগুলো সে পুরা করলো না, নামাজ ঠিক মতো তার রুকু সেজদা হইল না, তো এইরকম নামাজের দিকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকানি না। তো এইরকম নামাজ জলদি জলদি পড়া আর এমনি নামাজের দিকে নামাজের গুরুত্ব তার মধ্যে না থাকা, এটা তার একিনের দুর্বলতার কারণে। এই জন্য আসবাবের একিন সে দিন থেকে বাইরে যেতে হবে, আর আমালের একিন দিনের মধ্যে আসতে হবে। কিন্তু এটা তারা বলেন যে এটার বড় উদ্দেশ্য এটা না যে আসবাবরে একবারে সারিয়েই দাও, আসবাবকে সারার কথা বলা হইতেছে না। আসবাব ছেড়ে দিলাম, ব্যবসা চাকরি খেতকামার এগুলা সারিয়ে দেওয়া, এগুলা তো রহবানিয়ত। আর বলেন যে রহবানিয়ত ইসলামের মধ্যে নেই, রহবানিয়ত ইসলামের মধ্যে আসতে পারে না। এই জন্য আমাদের কি করতে হবে, আসবাব তো থাকবে, কিন্তু আসবাবের লাইনে যে হুকুম আছে বলেন যে সেই হুকুমের মধ্যে হুকুমের সাথে সেটা পুরা করতে হবে। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা এই আসবাব আমাদেরকে দিচ্ছেন পরীক্ষার জন্য। বলেন এগুলো তো আমাদের ইমতিহান, পরীক্ষা নেওয়া হইতেছে যে এই আসবাবের মধ্যে যে আমরা রাখতেছি, এই আসবাবটা মধ্যে লাগাটা আমাদের কিভাবে হইতেছে। কারণ দুষ্ট যদি আল্লাহ পাকে সেইখানের মধ্যে হুকুম দিছে, প্রত্যেক যত আসবাব আছে সেটার মধ্যে যে আমরা রাখবো, সেই আসবাবের মধ্যে আল্লাহর হুকুম আছে। এখন যদি আমরা আসবাবের ছাড়িয়েই দিলাম, আমার ব্যবসা চাকরি সব ছাড়িয়েই দিলাম, তাহলে তো আমাদের এই যে আসবাবওয়ালি হুকুম আছে সেটা আমরা কেমনে পুরা করবো, তখন আমাদের পরীক্ষাটা কেমনে হবে। এই জন্য বলতেছেন যে ভাই দুষ্ট, আমাদের আসবাব ছাড়ার কথা বলা হইতেছে না, বলতে আসবাবের লাইনের যে হুকুম আছে, ব্যবসার মধ্যে হুকুম আছে, ক্ষেত কামারে চাকরিতে, ওইগুলো আমরা পুরা করতেছি না, পুরা করতেছি না, সেটা দেখতেছেন আল্লাহ। তো আসবাবের মধ্যে আমরা লাগবো, আসবাবওয়ালি লাইনের যেই আমর আছে, আল্লাহর হুকুম আছে, সেটা পুরা করতে হয়ে আমরা সেখানের মধ্যে লাগবো। এই লাইনে যদি আমরা লাগি, তাহলে দুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন যে আল্লাহ পাকে আমাদের আসবাবের দ্বারা মসলা হল করতে পারে, আসবাব সারা করতে পারে। তো বলেন যে একটু হলে ভাই নামাজের মস্ত করা, নামাজটা কি বলে জাহিদটা আমাদের ঠিক হয়ে যেতে হবে, আর না হইলে হবে না। জাহিদটা কি
রুকু সজিদা আমাদের ঠিক করতে হবে। একজন রুকু করলো, রুকুর থেকে সজিদায় সরিয়ে গেল, সুজা হয়ে দাঁড়াইল না, বলেন এরকম নামাজ যদি হয় আল্লাহ পাকে এরকম নামাজের দিকে তাকানি না। এই জন্য রুকুও ঠিক করতে হবে, রুকুর থেকে দাঁড়ানো, এরকম সজিদা, এমনি ভাবে সজিদার মধ্যে বসা, জাহির যেটা আছে এইগুলা সব আমাদের ঠিক করতে হবে। এর সাথে সাথে বাতিলেরও আমাদের ঠিক করতে হবে, ঠিক করতে হবে, মস্ত করতে হবে। আর বাতিল হলো কি, যে আমি এভাবে এবাদত করতেছি যে আমি আল্লাহরে দেখি, যদি আল্লাহরে না দেখি তো আল্লাহ সর্ব অবস্থায় আমার দেখতেছেন, আমার এই ধ্যান পয়দা করতে হবে, এইটারও আমাদের মস্ত আমাদের করতে হবে। আর সাথে সাথে দুষ্ট বলে এইরকম তো নামাজের জাহির আর বাতিলের মস্ত। আর এর উপরে যেটা মস্ত করব সেটা হইল দুষ্ট, যে আমার এই নামাজের দ্বারা আমার মশলাকে হল করানো, আমার যা প্রয়োজন সেই প্রয়োজন পুরা করানো। প্রয়োজনটা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আসবাবের মাধ্যমে পুরা করতে পারে, আসবাব ছাড়াও আল্লাহ পাকে পুরা করতে পারে। কিন্তু যার অর্থ দুষ্ট বলে আমরা এইভাবে লাগিয়ে থাকবো যত সময় পর্যন্ত আমার মশলা হল না হয়েছে তত সময় আমি নামাজের মধ্যে লেগেই থাকবো, নামাজ পড়তেই থাকবো। নামাজ পড়ে পড়ে আমরা কি করব, বলেন যে আমরা আমাদের মশলা হল করাইব। আর মশলা তো ভাই দুষ্ট আল্লাহ আসবাব দিয়ে করতে পারেন, আসবাব ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। চান যদি আল্লাহ পাকে আমার আসবাবের মধ্যে বরকত দিয়ে দিবেন, এটার দ্বারা আমার মশলা হলেই দেব। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু উনি আসবাব ছাড়াও আমার মশলা হল করে দিতে পারেন। যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কি করছেন, যখন নামাজে ধরছেন আর নামাজের মস্ত করছেন তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু ঠিক ওনাদের মশলায় হল করে দিছে। এই জন্য আমাদের নামাজটা জাহির ও বাতিল মস্ত করব, এমনি ভাবে নকল করতে থাকবো। আর একিনটা আসবাবের, আমাদের আসবাবের একিন থাকবে না, আমলের উপরে আমাদের একিন থাকবে। দুইটা জিনিস একত্রিত হয় না। বলেন যে ভাই দুষ্ট আসবাবের একিন আর আমলের একিন দুই একসাথে হইতে পারে না। কোন সময় একিনটা জমা হয় না একদিনের মধ্যে। যদি আমার আসবাবের একিন দিনের মধ্যে আসিয়া যায় তো আমাদের একিন চলে যাবে। এই জন্য আসবাবের একিন দিনের মধ্যে থাকবে না, আমলেরই একিন থাকবে। আর এতটুকু হইতে পারে যে ভাই দুষ্ট আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা আমার আসবাব দিয়া করবেন না আসবাব ছাড়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন যে আমি কি আসবাবরে আগে করি, সববকে আগে করি, না আমলকে আগে করি। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আসবাবের আগে আমলের মুকদ্দম করছেন, মানে আগে আমল ধরছেন, আসবাবের পিছনে করে দিয়েছেন। এই জন্য সাহাবী আসছেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমার তো বাহরাইনে যাইতে চাই ব্যবসার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে আগে তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে এরপরে তুমি ব্যবসা সফরে যাও। তো যখন উনি নামাজ পড়লেন, নামাজ পড়ে গেলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বহুতই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিলেন। তো দুস্থ বলেন যে আমাদের এইরকম ভাবে যখন আমল আর আসবাব একসাথে হবে তো আমরা আমলকে পিছনে করে দিব, আমলকে আগে করবো আর আসবাবকে পিছনে বানাবো। এইটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের এমনি ভাবে নামাজের মস্ততা আমাদের হইতে হবে। আর নকলের মধ্যে আমরা আল্লাহ রাস্তায় বাইরে দিয়েছি, বাইরে দুষ্ট বলেন যে আমরা নকল করবো, লম্বা লম্বা সজিদা দিব, লম্বা লম্বা রুকু করবো, সজিদা করবো, লম্বা লম্বা রাকাত করবো, করিয়া আমাদের নামাজের মস্ত আমাদের করতে হবে। আর এর একিন আমাদের বানাইতে হবে। এই একিনের জন্য হলো ফাজাইল। বলে যে দুষ্ট অতিথি ফরমাইছেন যে একিন যে আমল আল্লাহর ওয়াদার উপরে, আল্লাহ যে আমলের উপরে যে একটা ওয়াদা করছেন তুমি যদি আমল করো এটা তোমার দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ওয়াদা করছেন এই ওয়াদার একদিন আমাদের নিয়ে আসবে, এটার মাধ্যম হইল বলে যে ফাজাইলের তালিম। এই জন্য আমরা ফাজাইলের তালিমের মধ্যে যখন বসবো, ফাজাইল যখন আমরা ফাজাইলের মধ্যে যখন লাগবো, এর মাধ্যমে আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ওয়াদার উপরে একিন পয়দা হয়ে যাব, আল্লাহর ওয়াদার উপরে একিন পয়দা হবে। তখন আমাদের জন্য আমলের মধ্যে লাগা সহজ হয়ে যাবে, আমাদের আমলের মধ্যে আমরা লাগবো। আর আমলের মধ্যে যত বেশি লাগবো তো বলেন যে আমি আমার জিন্দগিটা আল্লাহর হুকুমের উপরে আসিয়ে যাবে, আল্লাহর মনসামত হয়ে যাবে। এই জন্য যেরকম আমরা ফরজের উপরে মেহনত করবো, আমরা নকলের উপরে মেহনত করবো। আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে আমরা বলে এশরাক করবো, চাষ করবো, আউদিনে এহতেমাম, এমনি ভাবে তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহাজ্জুদের নামাজেরও আমরা আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে আমরা গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করবো। বন্ধু যখন নকলের মধ্যে লাগে আর নকলের এহতেমাম করে, গুরুত্ব দেয়, তো বলেন যে দুষ্ট এর দ্বারা কি হয়, বলে যে বন্দার জিন্দগিটা আল্লাহ পাকে যেইভাবে চান সেইভাবে হয়ে যায়। বলেন যে এটা হাদিসের মধ্যে আসছে যে বন্দার নকলের দ্বারা আল্লাহ এত বেশি নৈকট্য লাভ করতে থাকে। বলেন যে নৈকট্য লাভ করতে করতে এত বেশি কাছে পৌঁছে যায়, বলেন যে এখন বন্দার
হাত বলেন যে এখন আল্লাহর হাতে, মানে আল্লাহর মশা মতো চলে, তার পা আল্লাহর ইচ্ছা মতো চলে, এরকম তার ধরা দেখা অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ যা চান তার উপরে আসিয়া যায়। তো এই জন্য আমরা এই নফলেরও গুরুত্ব দিয়ে এই নফলগুলো আমরা আদায় করব, এটারও মস্ত করব। আর আমলের উপরে আমাদের ইকিন আসে, আল্লাহর ওয়াদার উপরে ইকিন আসিয়া যায়, এইটার জন্য ফাজাইলের মধ্যে আমাদের রাখতে হবে। এই জন্য ফাজাইলের তালিমেরও গুরুত্ব দিয়া আমাদের সেটার মধ্যে রাখতে হবে। ফাজাইলের তালিম করতে হবে। কেন বলেন যে আল্লাহ জাল্লা শানুহু মানাওয়ালের ওয়াদা আর ওইদের উপরে যাতে আমাদের ইকিন পয়দা হয়। এই জন্য বলতে যে ভাই দুস্থ যারা এখানে আমরা আছি নতুন পুরানা প্রত্যেককে বলতেছেন যে ভাই আমরা প্রত্যেকে এরকম ভাবে আমরা কি করব, ঘরের মধ্যে আমরা তালিম চালু করব। ফাজাইলের তালিম আমাদের ঘরে হবে, আমাদের মসজিদের মধ্যে ফাজাইলের তালিম হবে। আমরা এরকম গুরুত্ব দিয়ে ঘরেও তালিম করব, মসজিদের মধ্যে তালিম করব। এমনি ভাবি যেনারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি, আমরা আল্লাহ রাস্তায় ভিন্নওয়ালারা বলেন আমরাও এরকম তালিমের গুরুত্ব দিয়ে আমরা তালিম করতে হবে। এই ফাজাইলের তালিম আল্লাহ রাস্তায় যে আমরা বাইরেছি বলেন যে আমাদেরও এরকম ফাজাইলের তালিম হবে। তো আমরা যে ফাজাইলের তালিম করবো দোস্ত, বলেন যে এই ফাজাইলের তালিমের মধ্যে আমাদের তো ঠিক কি হবে? বলেন যে আমরা তালিমটা ফাজাইলের 2 বেলাই হবে, সকালেও হবে বিকালেও আমাদের তালিম হবে, 2 বেলায় আমাদের তালিম হবে। প্রথম সকালবেলায় যে আমাদের তালিমটা হবে সেই তালিমের মধ্যে আমাদের 3টা জিনিস এমনি হবে। একটা হইল ভাই বুজুর্গ দুস্থ আমাদের কোরআন শরীফের মস্ত করতে হবে। আর বলেন যে 2 নম্বরে হইল এই মুনতাখাব হাদিস থেকে আমরা বলবো। আর এমনি ভাবে দুস্থ বলেন 3য় জিনিস হইল আমাদের 6 নম্বরের মুযাকারা হবে। বলেন যে দুস্থ এমনি ভাবে বলতেছে যে এখন সারা দুনিয়ার বিজ্ঞানের মধ্যে হাজির, সারা দুনিয়ার মার্কাজের মধ্যে আমাদের কি করব, সকালবেলায় আমরা মুনতাখাব হাদিস পড়বো। মুনতাখাব হাদিসের মধ্যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার আদাব, আল্লাহ রাস্তায় বাহির হওয়ার ফজিলত এবং আল্লাহ রাস্তায় ধুলাবালি এগুলা বরদাস্ত করার মধ্যে কি আজের সওয়াব যেটা সাথীদের সামনে আসে। আর এটার দ্বারা এটার ইহতেসাব নিয়ে, এটার আগ্রহ নিয়ে যাতে সে আল্লাহ রাস্তায় যায়, এই জন্য প্রত্যেক মার্কেজের মধ্যে সকালবেলা এরকম ভাবে আমাদের মুনতাখাব হাদিস থেকে ওই সমস্ত আল্লাহ রাস্তায় বাহির হওয়ার মধ্যে কি ফজাইল, আল্লাহ রাস্তার মুজাহিদার মধ্যে কি আজর সওয়াব, এইগুলার তালিম হবে। নিজামুদ্দিনের মধ্যে আমাদের সেইটা এইরকম ফজাইল সকালবেলার যে তালিম হয় সেটার মধ্যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার যে ফজাইল মুনতাখাব হাদিস সেটা পড়া হয়। এমনি আমরা আল্লাহ রাস্তায় বাইরিয়া এই সকালবেলার তালিমের মধ্যে সবচেয়ে প্রথম জিনিসটা যেটা করব সেটা হলো বলেন যে আমাদের কি করতে হবে, বলেন যে আমাদের কোরআন শরীফের মস্ত করতে হবে। কোরআন শরীফের মস্ত করার কি তরতিব হবে? আমাদের জমাতের মধ্যে যতজন শুদ্ধ করনেওয়ালা আছেন বলেন ততটা হালকা হবে। এরকম না যে সব পয়সা একটা আছে তালিম করিয়ে গেল, ভুল বনেওয়ালা ভুলই করলো, এরকম না। বলতে যত জমাত আমাদের জমাতে যতজন শুদ্ধ করতে জানে তারা এরকম ভাবে শুদ্ধ হালকা লাগাইবে আর একে কায়েদ করে সহি করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই ব্যক্তিকে আমির বানাইতেন যে কোরআন শরীফ ভালো করে শুদ্ধ করতে পারে, যাতে তার শারীরের উপরে মেহনত করতে পারে, শিখাইতে পারে। তো এই জন্য যে কোরআন শুদ্ধ করত তাদেরই আমির বানাইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত বানাইছেন, তো জামাত বসে রয়েছে যায় নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে আপনারা এখানে বসে রয়েছেন যান নাই কেন? ইয়া রাসূলুল্লাহ এখন তো আমাদের আমিরই ঠিক হয়নি। কারণ কোন জামাতে আল্লাহ রসুলের শুধু জামাত পাঠাইছেন, বড় জামাত পাঠাইছেন, কিন্তু কোন জামাতই আমির ছাড়া হয় না। প্রত্যেক জামাতের মধ্যে আমির ঠিক করে দিয়েছেন, একজন আমির নির্ধারণ হয়েছে, তো এরপরে জামাত রওনা হয়েছে। জামাত তো আমির ছাড়া হয় না। তো এই জন্য বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনারা বললেন যে রাসূলুল্লাহ আমরা কেমনে যাইবো, আমাদের তো আমিরই এখনো ঠিক করে দেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কাছে বসলেন, বসে এক এক ব্যক্তির কাছে বসলেন, বৈশা ওনাদের সড়ক থেকে কোরআন শুনলেন, শুনে এলাকার মধ্যে যিনি ভালো কোরআন পড়তে পারে তারে আমাদের জামাতের আমির বানাইয়া ওই জামাতকে চালাই দিলেন। এই জন্য আমাদের কি করতে হবে? জামাতের মধ্যে যদি একজন শুদ্ধ করতে হয় এটি হালকা হবে, যে কয়জন 2 জন হয় 3 জন হয় তো এরকম 3 হালকা 4 হালকা লাগবে। এক এক আয়াত আমরা শুদ্ধ করব। আর এদের মধ্যে আমরা এই কমাস কম 1 ঘন্টার মতো সময় আমরা এখানে খরচ করব। এই তালিমের মধ্যে কোরআনের মস্কের মধ্যে এখন 1 ঘন্টা লাগাইব। আর দ্বিতীয় হইল আমরা মুনতাখাব হাদিস থেকে পড়ব। মুনতাখাব হাদিস থেকে আমরা সকালবেলা তালিমের মধ্যে সব বাদ থেকে আমরা পড়ব। আর এর সাথে সাথে দুস্থ 6 নম্বরেরও আমরা মুযাকারা করব। 6 নম্বরের মুযাকারা আমরা এই সকালবেলার তালিমের মধ্যে করব। এই 3টা জিনিস আমাদের সকালবেলার তালিমের মধ্যে হয়ে যাবে।
আর বিকাল বেলায় যে তালিম হবে, বিকালের তালিমের মধ্যে আমাদের ফাজাইলে আমল থেকে পড়বো, ফাজাইলে সাদাকাত পড়বো। আর পুস্তিকা ওয়াহিদের যে কিতাব আছে সেটাও পড়বো, হেকায়েতে সাহাবাও পড়া হবে। তো বিকাল বেলার তালিমের মধ্যে ফাজাইলে আমল, সাদাকাত এগুলাতে ইমাম হবে। আর এর সাথে সাথে দুস্থ আরেকটাও করতে হবে, বলেন যে যখন হজের সময় আসবে, মানে হজের যখন কাম শুরু হয়ে যাবে, তো ফাজাইলে হজেরও তালিম হবে আমাদের। আমরা যখন হজের সময় আসে তখন আমরা ফাজাইলে হজ করি, এইরকম না। বলছে যখন হজের কারণই মানুষ শুরু করে তখনই হাজিরা হজে যাওয়ার জন্য কাম শুরু হয়ে যায়, তখন থেকে আমাদের ফাজাইলে হজেরও তালিম শুরু হয়ে যাবে। বিকাল বেলায় আমাদের আরেকটা আমল হবে, এই কিতাবগুলোর থেকে পড়া হবে। আর এর সাথে সাথে আমাদের একটু মুজাকেরা হবে। সেটা কি বলেন? সেটা হইল দুষ্ট, আমরা যেন সুবহানাল্লাহ জানি না, আত্তাহিয়াতু জানি না, তো এইগুলোরও আমাদের শিখানির মেহনত হবে। নামাজের তরিকাটা একটু, ওযু আর গোসল এগুলোর একটু তরিকাটা আমাদের সাথীদেরকে শিখাই দেওয়া হবে, যাতে আমরা সাথীরা মোটামুটি এগুলো আমাদের তাদের শুদ্ধ হয়ে যায়। সত্যি এটা মশলা হয়েছে, এই জন্য এগুলো আমাদের শেখানো হবে। তো এর তো তালিম হলে দুষ্ট, এটা যখন আমরা আল্লাহ রাস্তায় ফিরবো, তো আল্লাহ রাস্তায় যাওয়ার পরে আমাদের এইভাবে আমাদের তালিমটা হবে। সকাল বিকালের তালিমের মধ্যে এই আমলগুলো হবে। আরেকটা আমল হইলে দুষ্ট, যে আমরা যখন ফিরিয়া বাড়িতে যাইব, যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি, আল্লাহ রাস্তার দিকে বাড়িতে ফিরবো, এমনি যারা বাড়িতে ফিরবো, আমরা যাই আমাদের ঘরের মধ্যে তালিম চালু করব। ঘরের মধ্যে আমাদের তালিম হবে। সেই রকম আমরা ফিরে গিয়ে হাস কাম করবো, আমাদের ঘরের তালিমের মধ্যে বলেন যে এইরকম ভাবে 5টা আমল হবে। যারা আমরা এখানের মধ্যে হাজির আছি, আমরা সবাই কথাটা নিয়ে নেই, সব খেয়াল করি। বলেন যে দুস্থ আমাদের ঘরের তালিমের মধ্যেও 5টা আমল হবে। যারা বলেন যে সেই 5টা আমল ঘরের মধ্যে, এর মধ্যে সবচেয়ে প্রথম আমল যেটা হবে, বলেন যে সেটা হইলে দুস্থ, বলেন যে কোরআন শরীফের হালকা লাগবে, কোরআন শরীফের মস্ক হবে ঘরের মধ্যে, যেটা হযরত সাহাবায়ে কেরামের সিরত থেকে এবং হযরতজির বয়ান থেকে আর হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরানোদের নামে যে সিডি লিখছেন, সেটার মধ্যে পাওয়া যাইতেছে যে ওনারা ঘরের মধ্যে এই আমলগুলো করার কথা বলছেন। একটা হলো ওই দুস্থ কোরআনের মস্ক করার কথা বলছেন, ঘরের মধ্যে 6 নম্বরের আলোচনা, আর ফাজাইলের কি বলেন যে তালিমের কথা বলা হয়েছে। তা এমনি ভাবে আমাদের ঘরের মধ্যে প্রথম জিনিস যেটা হবে, সেটা হলো কোরআন শরীফের শিখানো হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মক্কা শরীফে যেই কোরআন নাজিল হয়েছে, সেটা ওনারা ঘরের মধ্যে শিখাইছেন। আপনি ভাবে আমাদেরও, আমি এক আয়াত শিখছি মসজিদে, বাংলেন এইটা যাই আমার ঘরে বিয়ে বাচ্চাদেরকে এরকম শিখাইব। সাহাবায়ে কেরাম তাই করতেন, ঘরের মধ্যে যাইয়া ওনারা মসজিদ থেকে কোরআন শিখছেন, তো সেটা ঘরে শিখাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলেন যে যিনি তলোয়ার লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করার জন্য উনি রওনা হয়ে গেছেন, রাস্তার মধ্যে উনি জানতে পারলেন যে ওনার বোনের ঘরে ইসলাম ঢুকছে। এই কথা জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু ওই ব্যক্তিও ফিরে গেলেন। আর বলেন যে সেইখানে যাওয়ার পরে ওইখানে ওনার বোনের ঘরের মধ্যে কোরআন শিখানোর তালিম হচ্ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেইখানের মধ্যে কি করতেছিলেন? কোরআন শিখাইতেছিলেন। তো যখন ওইগুলা যায় উনি সেখানে সেই কোরআনের তালিমের কথা শুনলেন, তা আল্লাহ পাক ওনার দিন ঘুরে দিল, পরে উনি মুসলমান হয়ে গেলেন। তো দুস্থ আমাদের ঘরের তালিমের মধ্যে একটা হলো দুস্থ যে আমাদের ঘরের তালিমের কোরআনের হালকা হবে। এই ঘরের সবে কোরআন সহি করবে, কোরআন সহি করার মেহনত হবে। দ্বিতীয় আমল হইল আমাদের ঘরের তালিমের মধ্যে কি হবে? ঘরের তালিমের মধ্যে আমাদের তালিম হবে। একদিন ফাজাইল আমল, সাদাকা সহ এগুলো সবের তালিম হবে, আর একদিন মুনতাখাব হাদিসের তালিম হবে। এই দুই কিতাব, একদিন এটা আর একদিন ওইটা পড়া হবে। আর এর সাথে সাথে দুস্থ 6 নম্বরের মুযাকারা হবে, যেটার কথা বলেন যে হযরতজি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরানোদের নামে যে সিডি লিখছেন, সেটাতে লিখছেন এই ফাজাইলের তালিমের সাথে আমাদের ঘরের তালিমের মধ্যে 6 নম্বরের বয়ান হবে, আর কোরআন শরীফের মস্ক হবে, কোরআন শরীফ শিখানির মেহনত হবে। তো আমাদের 6 নম্বর, এটার জন্য বলেন যে ঘরের সবরে আমি 6 নম্বর শিখিয়ে দিব। এটার জন্য ওই যে মুনতাখাব হাদিসের মধ্যে প্রত্যেক বাপ এরকম 6 নম্বরের যে ফাজাইল আছে, সেগুলা কিছু হাদিসের যদি মফহুম নিয়ে আনে, মুখস্থ করে নেয়, তো সহজের সাথে সে 6 নম্বর বলতে পারবে। তো এই জন্য ঘরের মধ্যে সবে 6 নম্বর বলতে, সবে দিয়ে আমরা 6 নম্বর বলাইব। তো এমনি ভাবে শুধু বড় মহিলারা, আর এর সাথে সাথে বলেন যে ভাই দুস্থ ঘরের মহিলাদেরকে আমরা দিনী জেহেন বানাইতে হবে। মসুরাতের মধ্যে আমাদের মেহনত চালু করতে হবে।
মস্তরাতের যে মেহনত দুষ্ট বলেন যে এটাও বহুত বড় গুরুত্ব রাখে। যখন মস্তরাতের মেহনত হবে তো ঘরে মা বোনদের জেহেন বনবে, আর এর দ্বারা আমাদের ঘরের মধ্যে ইবাদত জিন্দা হবে, জিকির জিন্দা হবে, তেলাওয়াত জিন্দা হইতে থাকবে। এইসব আমলগুলো আমাদের ঘরের মধ্যে আমলের মাহল হবে, জিকির ও তেলাওয়াতের মাহল হবে, আর তিনি জজ্বা ঘরের মধ্যে বনবে। আর মা বোনদেরকে আমরা সাহাবিয়াতদের ওয়াকিয়াও শুনাইব, ঘটনা শুনাইব। এটার দ্বারা আমাদের মা বোনদের মধ্যে দিনী জজ্বা পয়দা হবে, আর এটার দ্বারা ওনারা আল্লাহ রাস্তায় বাহির হওয়ার জন্য এদের মধ্যে আগ্রহ পয়দা হবে, অর্থাৎ ঘরের মধ্যে তশকিল হবে। এই জন্য হযরতে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার ঘরে ছিলেন, তো হঠাৎ করে ঘুমাইছিলেন, উঠলেন, হাসলেন আল্লাহ রাসূল। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল আপনি হাসলেন কেন? বলে আমার এক জামাত এরকম নৌকার মধ্যে সওয়ার হইয়া আর দেশের মধ্যে তারা সফর করে যাইতেছে, আর নৌকার মধ্যে তারা বাদশার মধ্যে বৈশা এক মিনারের সাথে নিরাপদে যাইতেছে। উনি বলেন যে রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমার এই জামাতের মধ্যে শরীক করে দেয়। বললেন যে যাও তুমি সেই জামাতের মধ্যে। আবার শুয়ে পড়লেন, আবার উঠলেন, ওঠার পরে আবার উনি এরকম হাসলেন। বলেন যে ইয়া রাসূলুল্লাহ কেন হাসলেন? বলে আরেক জামাতে এরকম আমার দেখতে পাইলাম যারা এরকম নৌকার মধ্যে সওয়ার হয়ে আরেক দেশে সফর করে যাইতেছে। বলে দোয়া করেন আমারও যাতে আল্লাহ এই জামাতের মধ্যে শরীক করে। বলে উম্মে হারাম তুমি কেমনে শরীক হবে? তুমি তো প্রথম জামাতে যাবে, আর প্রথম জামাতে যাইয়া তুমি ওই দেশের মধ্যে তোমার ইন্তেকাল হয়ে যাবে। তো বাইরের বুজুর্গার দুষ্ট। এই জন্য আমাদের মা বোনদের মধ্যে এই জজ্বা পয়দা হওয়ার জন্য আমাদের ঘরের মধ্যে ইমানিদের মুজাক্কারা দিতে হবে। আর বলেন যে আমরা ওনাদেরকে শর্তের সাথে, এমনি ভাবে পর্দার সাথে, এমনি ভাবে ওনাদেরকে আমরা কি করব? বলেন যে আমরা শর্ত সরাইতের সাথে, পুরাপুরি পর্দার সাথে আমরা আল্লাহ রাস্তায় ওনাদেরকে নিয়ে যাইব। তো এর দ্বারা কি হবে? মা বোনদের জেহেন বনবে, জজ্বা বনবে, আর এর সাথে সাথে দুস্থ আমাদের ওদের কি হবে? দিনের মধ্যে আল্লাহ রাস্তায় বাইরেও আরো জজ্বা পয়দা হবে, ঘরের মধ্যে জিক্র তেলাওয়াতের মাহল বনতে থাকবে, আমাদের ঘরের পরিবেশটা দিনই পরিবেশ বনবে। আর এর সাথে হইল মাসাইল রয়ে গেল, ফাজাইলের তালিম তো এইভাবে হবে। আর এর সাথে সাথে দুস্থ আমাদের ঘরের মধ্যে আরেকটা তালিমও হবে। সেটা কি? ঘরের তালিমের চতুর্থ জিনিস হইল বলেন যে এই ঘরের মধ্যে আমাদের মশওয়ারা করতে হবে। যেরকম মা বোনদেরকে আমরা তশকিলের মধ্যে উঠাইব, চতুর্থ আমল। পঞ্চম আমল হইল সুস্থ ঘরের মধ্যে পরামর্শ করা। আর সেই পরামর্শটা কি? যে কালকে কার জিম্মায় এইরকম 6 নম্বর বলা, কার জিম্মায় কিতাব পড়া, কে এইরকম সূরাটা নষ্ট করাই। আমরা যদি এটা ঠিক না করি তাহলে আমাদের তালিম আর এমনি ছুটিয়ে যাইব। আমরা জিম্মাদারি যদি আমরা না লাগাই তো আমাদের তালিমটা সর্বদা ঘরের মধ্যে চালু থাকবে না, মাঝে মধ্যে হবে না। তো এই জন্য আমরা আগের থেকে মশওয়ারা করব। এই হইল আমাদের ঘরের তালিমের মধ্যে 5টা আমল। কোরআন শরীফের মস্ত করা, আর এইরকম কিতাব বাড়ি বাড়ি করে পড়া, আর 6 নম্বরের যে মুজাকেরা হবে, আর এমনি ভাবে মা বোনদেরকে আমরা আল্লাহ রাস্তায় যাওয়ার জজবা বানাইব, ঘরের মধ্যে দিনই জজবা সাহাবিয়াতের ওয়াকিয়াত বয়ান করে, আর আমরা ঘরের মধ্যে মশওয়ারা হবে। রয়ে গেলে এখন সুস্থ মশাইলের কথা। মশাইল যখন আমাদের হক বলেন যে মশাইল প্রত্যেকে আমরা আমাদের উলামায়ে কেরাম থেকে আমরা শিখবো, প্রত্যেকে আপনা আপনা ওলামাদের কাছ থেকে শিখবো। বলেন যে আমাদের মুযহাব হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, হইল আমাদের মুযহাব। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এই জন্য আমরা প্রত্যেকে দুস্থ। বলেন যে আমাদের আহলে হক উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আহলে হক, বলেন যে ওনাদের থেকে আমরা প্রত্যেকে যারা মশালা শিখে নিব, মশালা ওনাদের কাছ থেকে শিখে আমাদের ইবাদতকে ঠিক করবো। আপনি ভাবে দুস্থ এই তালিমের মধ্যে আমাদের আরেক জিনিস হবে, সেটা হলো বলেন যে দুস্থ ঘরের তালিমই বাঁচতে হবে। যখন তালিম চলতে থাকবে তো দুইজন ঝুড়া বানিয়ে দেওয়া হবে। ওনারা আশেপাশে যত মানুষ আছে ওনাদেরকে খুশামত করবে, খুশামত করে মসজিদের মধ্যে আমরা তালিমের মধ্যে শরীক করবে। আমাদের তালিমও চলতে থাকবে, আর এর সাথে সাথে দুস্থ বলেন যে আমাদের তালিমি গাছও চলতে থাকবে। এর সাথে হইল জিকির। বলেন যে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার যোগ্যতা পয়দা হয়। শুধু এলিম জিকির ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহর আমল পুরা করার যোগ্যতা আসে না। এই জন্য আল্লাহ পাকের হুকুম মানার যোগ্যতা বলেন জিকিরের মাধ্যমে আসে। হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে জিকিরের দ্বারা আল্লাহ জাল্লা শানুর হুকুম মানা তার মধ্যে যোগ্যতা পয়দা হয়। কিন্তু জিকির আল্লাহর জ্ঞানের সাথে আমাদের করতে হবে। বলছেন এই কথাটা হযরত রহমতুল্লাহ আলাইহি যদি কেউ ধ্যানে জিকির করে তো বলে যে এই জিকিরের দ্বারা
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক তো হবেই না, বলতে আল্লাহ থেকে তার আরো দূরই আর বহুত পয়দা হয়ে যাবে, সম্পর্ক জোড়ার চেয়ে আরো দূরই পয়দা হবে। এই জন্য বলেন যে হযরত ঈসা আলাইহিস সালামও ফরমাইছেন যে যখন জিকির করবা তো তোমার জবান দিয়ে দিনের অধীন করো। তো এই জন্য বা আমরা উজুর সাথে বসবো, কিবলার দিকে বসে আমরা এই তসবিহ হাত থেকে পুরা করবো। 3 তসবিহ আমরা ধ্যানের সাথে আদায় করব। এক তসবিহ হইল কলমায়ে ইসলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর এমনি ভাবে এক তসবিহ হইল দুরূদ শরীফ, আর এক তসবিহ হইল ইস্তেগফার। সকালে কমস কম যদি 300, আর এমনি বিকালে 300, সকাল বিকাল এটার ইহতেমাম করতে হবে। আর এর সাথে সাথে আমাদের কোরআন শরীফ তেলাওয়াতেরও বহুতই ইহতেমাম করতে হবে। গুরুত্ব দিয়ে আমরা কি করব? কোরআন শরীফের তেলাওয়াত করব। কোরআন শরীফ আল্লাহ বলেন যে কোরআন শরীফ তো এটা আল্লাহ পাকের জাত থেকে বাইরে আসছে। আর এই কোরআন শরীফ যেটা আফজল জিকির, উত্তম জিকির বলা হয়েছে। আর কোরআন শরীফের মধ্যে যে ব্যস্ত হয়ে গেল, যে কোরআনের মধ্যে ব্যস্ত হবে, আর কোরআন তারে কোনো আল্লাহর দরবারে সওয়াল করতে পারলো না, আর দোয়ার মধ্যে লাগলো না, শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত হয়ে রইল, তো যে দোয়া করে আর সওয়াল করে আল্লাহ তার চেয়ে ওই ব্যক্তিকে উত্তম আর বেশি দান করবেন। তো এই জন্য আমরা আল্লাহ রাস্তায় আমরা এই বাইরে কোরআন শরীফের তেলাওয়াতের খুবই গুরুত্ব দিব। দুস্থ আল্লাহর রাস্তায় বাহির হইয়া আমরা কোরআন তেলাওয়াত করা, বলেন যে এটা তো বিশাল সওয়াব, বিশাল আজর সওয়াব। কোরআন শরীফ আল্লাহর রাস্তায় যে বাহির হইয়া পড়বে, তেলাওয়াত করবে, এটার বহুত দাম। কারণ যে আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমল করে, এই আমলের দাম হেরম শরীফের মধ্যে আমল করার চেয়েও বেশি হয়, বাড়িয়ে যায়। কারণ হেরম শরীফের মধ্যে যে বসে ইবাদত করে, এটার তো ফায়দা শুধু তারই সেই পাইতে থাকে, আর সেটা তার মধ্যে সীমাবদ্ধ। আর যে আল্লাহ রাস্তায় বাড়িয়ে আমল করে, আমল নিয়ে এসে আল্লাহ রাস্তায় ফিরতে থাকে মানুষের কাছে, তো এই তারা ফিরার দ্বারা যত মানুষ এই আমলের উপরে উঠলো, তো তার শর্ত সে পাইল। আর আল্লাহ রাস্তায় যাওয়ার কারণে সেটা তার থেকে অন্যদিকে তার মানে অন্যের মধ্যে বসতে রইল, অন্য সেই আমল করতে রইল, তো ওনারাও আমল করে যে সব পাবে সেই সবও সে পাবে। কোরআন হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় বাহির হইয়া কোরআন শরীফ তেলাওয়াত করবে, এর বিনিময়ে তার নাম নবী, সিদ্দিক আর শহীদ আর সালিহিনের দপ্তরের মধ্যে লেখা হবে। আর এই আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে যে কোরআন শরীফ তেলাওয়াত করলো, এটার সম্মানার্থে তাকে ওই দলের মধ্যে গণ্য করা হবে। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় বাহির হইয়া দুস্থ খুবই গুরুত্ব দিয়া কোরআন শরীফের তেলাওয়াত আমরা করব। কোরআন শরীফটারে আমরা এরকম প্রত্যেকেই কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। আল্লাহ রাস্তায় তার ইহতিমাম হবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা কোরআন শরীফকে বুঝে পড়ারও চেষ্টা করব। দুস্থ বুঝে যদি পড়ি, তাহলে আমরা দিনের মধ্যে আরো বেশি তার আসর আর প্রভাব পড়বে। এই জন্য কোরআন শরীফটারে বুঝারও চেষ্টা করি, বুঝে কোরআন শরীফটা পড়ার জন্য চেষ্টা করি। এই যদি কোরআন একজনে বুঝে শুনে পড়ে, তাহলে তার দিনের মধ্যে এটার প্রভাব বেশি বেশি পড়বে। আর এর সাথে সাথে দুস্থ মসনুন দোয়ারও আমাদের কি করতে হবে? মসনুন দোয়ারও আমাদের খুবই ইহতিমাম করতে হবে। মসনুন দোয়ার যদি ইহতিমাম না করি, বলেন যে ভাই মসনুন দোয়া এটা বহুতই বড় দোয়া, বলেন যে মসনুন দোয়া তো কবুলিয়তের দরজা পেয়ে গেছে। অর্থাৎ মসনুন দোয়া যেগুলো, এগুলো তো মকবুল দোয়া, এগুলো আল্লাহর দরবারে কবুল পাওয়ার দোয়া। এই জন্য এই দোয়ার গুলো আমরা খুবই ইহতিমাম করবো। তো সকাল বিকালের তসবিহ তো আমাদের পড়া হবে, আর কোরআন তেলাওয়াত হবে, আর এর সাথে সাথে এই 3 তসবিহ পড়বো। আর সাথে সাথে দুস্থ আমাদের কি করব? খেদমতও আমাদের করতে হবে, আমাদের আখলাককেও দুরুস্ত করতে হবে। এই জন্য আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমরা খেদমত করব। তো খেদমতের মধ্যে আল্লাহ রাস্তায় বাইরে খেদমত করা এটা বহুতই বড় আমল। সাহাবাই কেরাম আল্লাহ রাস্তায় বাইরে খেদমত করছেন, আল্লাহ রসুলও করছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ বলতেছে, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উনি পাথর উঠাই উঠে কান্দর উঠে নিয়ে আসতেছেন। এক সময় সাহাবাই কেরামের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদ যখন বনতেছিল, তো বলেন যে ওই মসজিদ বনার সময় আল্লাহ রসুল স্বয়ং পাথর নিয়ে আসছেন তাদের উপরে উঠাইয়া। এমনি আল্লাহ রাস্তায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির হয়েছেন, তো সাহাবাই কেরাম ছিলেন, খেদমতের টাইম হয়েছে, তো সাহাবাই কেরাম খেদমতে লাগছেন। কেউ ছাগল জবাই করতেছেন, কেউ এরকম ভাবে রুটি বানাইতেছেন, কেউ এরকম ছাগলের গোশত বানাইতেছেন। আল্লাহ রসুলের বলেন যে আমিও তোমাদের সাথে খেদমতে শরীক হইব। বলেন যে ওনারা সাথে আল্লাহ রসুলের খেদমতে শরীক হইলেন, এবং সবচেয়ে যেটা গাছিলের খেদমত আর এবং মুজাহিদ, সেটা বলেন যে আমি নিয়ে লাকড়ি নিয়ে আসবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকড়ি নিয়ে আসলেন।
তো নিয়ে আসা ওনাদের সাথে শরীক হইলেন। তো খেদমতের মাধ্যমে মানুষের মধ্যে তাওয়াজু পয়দা হয়, খেদমতের দ্বারা মানুষের মধ্যে তাওয়াজু হয়, তার আখলাক ঠিক হয়। আর এমনি ভাবে আমাদের সমাজের মধ্যে অন্যের প্রত্যেকে আমি অন্যের খেদমত করব, অন্যের খেদমত আমরা করতে থাকবো, অন্যের খেদমত করার আমরা চেষ্টা করব, নিজে খেদমত নেওয়ার চেষ্টা করবো না। বলেন যে ভাই হাদিসের মধ্যে আসছে যখন অন্যের থেকে খেদমত নয় তো আল্লাহর সাথে তার সম্পর্ক কাটিয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক কাটিয়ে যায়। ঠিক এমনি ভাবে জিকির যে আছে, জিকিরের দ্বারা আল্লাহ পাকের সাথে বন্দার সম্পর্ক পয়দা হয়। আর যখন বন্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায় তো আল্লাহ পাকের বন্দার আর বন্দার মধ্যখানে যে সম্পর্ক আছে সেটাও আল্লাহ ঠিক করে দেন। একজন আজকে যে আমাদের আপসের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপসের সম্পর্ক নাই, এটা ছিন্ন হইল, এটার কারণ হইল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে আছে। যখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন ঠিক হবে তার বন্দার মধ্যখানে আল্লাহ পাকে সেই সম্পর্ককে ঠিক করে দিবেন। এমনি ভাবে খেদমতের মাধ্যমে আমরা যদি অন্যের থেকে খেদমত লই তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলেন যে আমি শুনছি তুমি নাকি একজন খাদিমকে খেদমতের জন্য নিতে চাও, শুনো খেদমত যদি যখন তুমি লইবে তো আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আরেক সাহাবী বলেন যে কোনদিন আমি মানুষের কাছে সওয়াল করবো না। এমনকি উনি এরকম ছিলেন যে উনি ঘোড়ার উপরে চড় আছেন, ওনার শাবক পড়ে গেছে, তো ভাই একজনে বলেন না যে আমার শাবকটা উঠাই দাও, বলতে উনি নিজে নামে ওনার ঘোড়ার পিঠ থেকে উনি শাবক উঠাইছেন। তো বলেন যে দুস্থ ঠিক এমনি ভাবে আমরা প্রত্যেকে খেদমত করব, যখন অন্যের খেদমত করব তো এর দ্বারা আমাদের মধ্যে তাওয়াজু পয়দা হবে, আল্লাহ রাস্তায় বাইরে এটার মস্ত আমাদের করতে হবে। আর হকুকুল ইবাদ বন্দার হক আমরা আদায় করবো, প্রত্যেকের হক আমরা আদায় করতে হবে। হক আমাদের কারো বাকি থাকবে না, সবের হক আমরা আদায় করব। যদি হক আমরা আদায় না করি আর আখেরাতে আমরা কিয়ামতের ময়দানে হাজির হই তো আমাদের নীতি আমল সবগুলা হিসাব মাইসে উড়ে এসিরে এলে দেব, কিছুই আমাদের বাকি থাকবে না। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি এরকম আসবে এবাদত করনেওয়ালা, যার এবাদত পাহাড়ের চেয়ে বেশি, এত বেশি এবাদত দিয়ে আসবে, কিন্তু দোস্ত সে কারো এরকম ভাবে রক্ত ঝরাইছে, কারো কষ্ট দিছে, কারো হক এইরকম ভাবে মারছে, কারো ইজ্জত হানি করছে, এইরকম কামের মধ্যে সে ছিল। এখন হকদাররা আসবেন, আইসা তার আল্লাহর দরবারে যখন দাওয়া করবেন তো তার নেকি দিতে থাকবেন, সমস্ত নেকি নেওয়া শেষ হয়ে গেছে, এখন আর তার কাছে কোনো নেকি বাকি নাই। তখন অন্যের গুনাহ তার উপরে ছেড়ে দেওয়া হবে, আর সে ধ্বংস হয়ে যাবে, তার দুষ্ট সে দুর্যোগে যাবে, কারণ তার সবগুলা নিয়ে গেল। এই জন্য দুনিয়া থেকে আমরা প্রত্যেকের হক আদায় করবো। একটা হলে ভাই দুষ্ট হক আদায় করার আমরা চেষ্টা করবো, যতটুকু পারি আমরা হক আদায় করে দিব। আর যদি হক আদায় করার করতে পারতেছি না তো তার থেকে কমাস কম মাফ করে লইব। এমনিভাবে একজনের বিপদ করছি তো বলেন তার কাছে যাইব, যাইয়া তার দুনিয়াতেই তার কাছ থেকে মাফ করে নিব, মাফ চেয়ে নিব যে আমার দ্বারা যেটা হয়েছে আমি তার থেকে মাফ নিয়ে নিব। এমনি সাথে সাথে দুষ্ট আমরা আমাদের আমলের মধ্যে নিয়ে ফিরেও আমরা ঠিক করতে হবে, ইখলাস আমাদের মধ্যে পয়দা করতে হবে। প্রত্যেক আমল আল্লাহর জন্য হইতে হবে। বলেন যে আল্লাহর মুখলিসকে ওরা সাধারণ যদি একটু রিয়া আসিয়া যায় তো এই রিয়াটা হইল শিরিক। এই জন্য আমাদের নিজেকে রিয়ার থেকে বাঁচাইতে হবে আর আমাদের আমলের মধ্যে ইখলাস পয়দা করতে হবে। এই জন্য প্রত্যেক আমলের মধ্যে কমাস কম বলেন যে 3 বার এটা যে আমি আমলটা কিসের জন্য করতেছি এটা আমার দেখতে হবে, যাচাই করতে হবে প্রত্যেক আমলের মধ্যে। এই আমলটা তো আমার আল্লাহর জন্য হইতেছে, আল্লাহর জন্য হইতেছে, এইরকম 3 বার আমার এটার কমাস কম এক এক আমলের মধ্যে আমাদের দেখতে হবে। আর এমনি ভাবে দুষ্ট আমাদের আমলটা রিয়ার থেকে পাপ হইতে হবে। বলে মুখলিসকে ইখলাস কার মধ্যে আসছে, বলেন যে যদি একজন আমল করছে, আমলের দ্বারা একজন তার প্রশংসা করছে, এটার দ্বারা সে সন্তুষ্ট হয় না, প্রশংসা পাইলে সে আরো গুসা হয়। আর আমল করার পরে যদি কেউ তার কোনো বদনামি করে এটার দ্বারা সে অসন্তুষ্ট হয় না, বদনামি করলেও সে অসন্তুষ্ট নাই। আর যদি তার প্রশংসা করে তো সে এটার দ্বারা খুশি হয় না, নারাজ হয়। রিয়াকারকে রিয়া হলে এই ব্যক্তি রিয়াকার যে আমলের পরে কেউ যদি তার প্রশংসা করলে খুশি হয় আর কেউ যদি তার বদনাম করলো তো সেটার উপরে সে অসন্তুষ্ট হয়ে যায়, তো এই ব্যক্তি হলে রিয়াকার। এই জন্য রিয়াকার হবে না, প্রত্যেকের আমলের মধ্যে আমাদের ইখলাস পয়দা করতে হবে, এটা মস্ত করতে হবে। আমরা এরকম ভাবে মেহনত করে আমাদের আমলের মধ্যে ইখলাস পয়দা করতে হবে, আমাদের আমলটা যাতে শুধু আল্লাহর জন্য হয়, অন্য কিছু না হয়। কারণ ভাই দুষ্ট যদি এর মধ্যে রিয়া এসে পৌঁছিয়ে যায় তো সাধারণ রিয়াটাও শিরকে পরিণত হয়, সেটাও শিরক। সমস্ত সিফাত আমাদের মধ্যে পয়দা হওয়ার জন্য
বলেন যে আমাদের কি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে আমরা যে আল্লাহ রাস্তায় বাইরে দিছি, বলেন যে আল্লাহ রাস্তায় এই জন্য বাইরে দিছি যাতে আমাদের মধ্যে এই সিফত গুলো আসে, এমনি ভাবে আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা হয়, আর এমনি ভাবে আমাদের মধ্যে আমাদের ইসলাহ হয়। আমরা আল্লাহ রাস্তায় বাইরে দিছি, বলেন যে আমরা এই জন্য অন্যের ঘুষ দেখবো না, অন্যের ইসলাহের পিছনে, বলে যে অন্যকে আমি মুসলিম হইব না, বলছি আমি আমার নিজের ইসলাহের জন্য বাইরে। তো আমি যখন নিজের ইসলাহের জন্য বাইরে থাকবো, আমি নিজের ইসলাহের জন্য আমি ফিরবো, তো আমার এর দ্বারা আল্লাহ পাকে একদিন আমার মুসলিম বানাই দিল। যে নিজের ইসলাহের জন্য চলে, ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদিন মুসলিম বানান। তার মধ্যে এরকম ভাবে সেরা আসিয়া যায়। আর বলেন যে ভাই দুষ্ট, এই জন্য আল্লাহ রাস্তায় আমরা যে যাইব, আমরা অন্যের দোষের আলোচনা করবো না। উম্মতের মধ্যে যে দোষ আছে, সেই দোষের কথা আমরা কখনো আলোচনা করবো না, বলতে আমরা তো ভালাইয়ের কথা আলোচনা করব। ভালাইয়ের কথা যখন আমরা আলোচনা করব, সে ভালাইয়ের দিকে তারে বলবো, ভালাইয়ের মধ্যে আসিয়ে যাবে, তো বুড়াই তার থেকে এমনি ছুটিয়ে যাবে। যখন নেকির কথা বলবো, বডি তার থেকে এমনি ছুটিয়ে যাবে, এমনি তার থেকে বডি ছুটিয়ে যাবে। এই জন্য আমরা ভালাইয়ের কথা বলবো, ভালাইয়ের দিকেই তাকে আহ্বান করবো। বুড়াইয়ের থেকে তাকে ফিরাইবার জন্য আমরা বুড়াইয়ের কথা আলোচনা করবো না। নেকির বডির কথা না আলোচনা করিয়া যখন আমরা নেকির কথা আলোচনা করতে থাকবো, তো বলেন যে নেকি তার মধ্যে আসতে থাকবে। এমনি ভালো দুষ্ট আল্লাহ রাস্তায় আমরা যাইতেছি, তো বলেন আমাদের প্রত্যেক সমাজের মধ্যে আমাদের একজন আমির থাকবে। এরকম কোন জমাত যাতে না হয়, সেই জমাতের মধ্যে আমাদের আমির নেই, বলতে আমির হবে। তা আমিরের জিম্মাদারি হলে দুষ্ট, আমিরে তার সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে চলবে, আমির সব সমস্ত সাথীদেরকে তার সঙ্গে নিয়ে আসে চলবে, সাথীদেরকে দিয়া এরকম জমাতের মধ্যে ঘুরতে থাকবে। মামুদ্দিনেরা হবে আমির সাহেবের, ওনারা মানিয়ে চলবে। আমির সাহেব যে বলে আমির সাহেবের আমাদের মানতে হবে, যত সময় পর্যন্ত আমির সাহেব গুনার হুকুম করবে না, আল্লাহ যে সমস্ত কাম করতে বলছেন এর অধীনেই সে থাকবে, আর এর ভিতরে হুকুম করবে, তো সেইগুলো আমরা মানতে থাকবো। বলেন যে হযরত রহমতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে এটা পাওয়া যায় যে যদি আমির সাহেবের এরকম ভাবে আমলের মধ্যে কোনো এরপরে খারাপ আমলও আছে, কিন্তু আমির সাহেব এমন কথার হুকুম করতেছে যে কথাটা আল্লাহ পাকে করার জন্য বলছেন, তো বলেন এই অবস্থায় আমির সাহেব যদিও গুনাহগার হয়, তবুও এই আমির সাহেবের কথাটা মানা মামুরের উপরে ফরজে আইন। এই জন্য দুষ্ট, যেহেতু উনি ওই কথাই বলতেছে যে এটা আল্লাহ আমাদেরকে করণীয় বলছেন করার, এই জন্য আমাদের এটা ফরজে আইন, এরকম না। এই জন্য আমির সাহেব যদিও কোনো এরকম ভাবে এরকম দুর্বল কামের মধ্যে বা গুনার কামের মধ্যে আমির সাহেবের জিন্দগিতে আছে, তবুও এই জন্য আমরা তার হুকুমকে আমরা বাদ দিতে পারি না, তার ফয়সালাকে আমরা এরকম বাদ দিতে পারি না, বলতে আমরা তার হুকুমটা মানতে হবে। যেহেতু আল্লাহর হুকুমের ভিতরেই সে বলছে, আল্লাহ যা করতে বলেন সেটাই বলছে। আর আমির সাহেব যদি এরকম কোনো কথা বলেন যেটা আল্লাহ নিষেধ করছেন, তখন আর আমির সাহেবের এই কথা আর মানা যাবে না। কিন্তু আল্লাহর হুকুমের অধীনে যখন থাকবেন, তত সময় পর্যন্ত আমরা আমির সাহেবের কথা আমাদের মানতে হবে, আমাদের আমির সাহেব মাইনেই চলতে হবে। তো আমরা আমিরের মাইনে চলবো এবং আমির সাহেবের আমরা সাহায্যকারী হইব। আমরা যখন আমির সাহেবের তাউন করবো, সাহায্য করবো, তো বলেন যে ভাই দুষ্ট, তখন যে আমরা দিনের কাম করতে পারবো, যেখানে যাইবো সেখানে দিনের কাম হবে। তো আমরা এরকম ভাবে ওই আমির সাহেবের সাহায্যকারী হয়ে থাকবো, আমির সাহেবের সাথে জড়িয়ে থাকবো, আমির সাহেবের মাইনেই চলবো। আমির সাহেব যত সময় পর্যন্ত আল্লাহ হুকুমের অধীনে হুকুম করতে থাকবেন। এমনি ভাবে আমরা যখন সফর করবো, তো আমরা কি করবো, লাইয়ানির থেকে নিজেদেরকে বাঁচাইব। কোন লাইয়ানি কামের মধ্যে আমরা লাগবো না, এই বেহুদা কামের মধ্যে লাগবো না, বেহুদা কোনো কথাবার্তা বলবো না। বলতে দুষ্ট, আমরা তো তিনটা কামের মধ্যেই লাগবো। একটা হইলে বলেন যে দাওয়াত, আরেকটা হইল তালিম আর ইবাদত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন যে যদি তিন আমল না থাকতো, তাহলে তো আমি দুনিয়াতে থাকাতেই পছন্দ করতাম না। আখিরাতে এক নম্বর হলো আল্লাহ রাস্তায় ফিরা, বলে যে আল্লাহ রাস্তায় ফিরা তো দাওয়াতই হইল। আর 2 নম্বর হইল যে ইবাদতে লম্বা লম্বা সেজদা করা, সেটা ইবাদত। আর তৃতীয় হইল যে উলামায়ে হকের মজলিসে বসে হক কথাগুলো গ্রহণ করা, এদের থেকে হক কথা শিখা। এই 3 কাম যদি না হইতো, তাহলে এটা আমি আর দুনিয়াতে থাকাকেই পছন্দ করতাম না। তো আমরা এর বাইরে কোনো কামের মধ্যে লাগবো না, অর্থাৎ লাইয়ানির থেকে আমরা নিজেকে নিজে বাঁচাইব, আমরা ইভেন্টের মধ্যেই লাগবো। আর বলে যে আমরা নজরের হেফাজত করতে থাকি, আল্লাহ রাস্তায় আমরা যাইব যে আমরা নজরের হেফাজত করবো। দুষ্ট বলেন যে আমরা দুনিয়ার দিকে আমরা থাকাইব না, আর দুনিয়া নজরে আসলেও দুনিয়ার নফরতের নজরে দেখবো, দৃষ্টিতে দেখবো। যদি আমরা দুনিয়াকে নফরতের দৃষ্টিতে দেখি, তো দুনিয়ার প্রভাব আমাদের অন্তর থেকে চলে যাব।
কিন্তু যদি আমরা আল্লাহ রাস্তায় চাইতেছি আর আমাদের নজর দুনিয়ার উপরে পড়ে আর দুনিয়ার চিজ আসবাবকে আমরা মহব্বতের নজরে দেখি, দৃষ্টিতে দেখি, তাহলে বলেন যে আমাদের অন্তরের মধ্যে সেটার আসর এসে করবে, তার প্রভাব পড়ে যাবে। এই জন্য আমরা নজরে হেফাজত করে দেখব আর দুনিয়াকে আমরা নফরতের নজরে দেখব, যাতে আমাদের দিন থেকে সেই দুনিয়ার চিজ আসবাবের প্রভাব বাইরে যায়। আর আমরা আল্লাহ রাস্তায় যে যাইতে থাকবো, আমাদেরকে দুষ্ট যে গানের রূপ দিছে সেই রূপের উপরে আমরা চলে যাব। যেখানে আমাদেরকে রূপ দেওয়া হয়েছে সেই রূপ আমরা মন মতো বদলাইব না। ফলে যদি আমরা রূপ আমরা বদলে নিলাম, তাহলে আমরা টাকাটাকে নষ্ট করে দিলাম। আমাদেরকে টাকাটার উপরে বানানো হয়েছিল, আমরা সেটাকে নষ্ট করলাম। এই জন্য আমরা নিজেরা কখনো আমাদের রূপকে বদলাইব না, যে রূপে দেওয়া হয়েছে সেই রূপে। আর আমরা নিজেরা মন মতো আমরা কি করব না, রূপ বানাইব না। বলতে দুষ্ট যেই রূপ আমাদেরকে দেওয়া হয়েছে সেই রূপের উপরে আমরা চলতে থাকবো। আর আমরা সফর করব, তো আমরা যে সফর করবো দুষ্ট, আমরা যদি গাড়িতে যাইতে হয় তো গেলাম, কিন্তু চেষ্টা করবো পায়দল যাওয়ার। পায়দল যাওয়ার মধ্যে বিশাল আল্লাহ রাস্তায় পায়দল ফিরার মধ্যে বিশাল ফাজাই। বলেন যে সাহাবায়ে কেরাম যাইতেছিলেন আল্লাহ রাস্তায়, তো ফজিলত শোনানো হয়েছে যে যেই কদম আল্লাহ রাস্তায় চলবে এই কদম জাহান্নামের আগুনে হারাম হয়ে যাবে। শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম আপনা আপনার সওয়ারের থেকে সব নামিয়ে আসলেন। আল্লাহ ওই দিনের মতো এই দিনের মতো আর কোনোদিন দেখা যায় নাই যে সাহাবায়ে কেরাম একটু পায়দল চলতেছেন, অথচ ওনাদের সাথে সওয়ারি ছিল। সওয়ারি থাকা সত্ত্বেও ওনারা ঘোড়ার থেকে নামিয়ে পড়লেন আর পায়দল চলতে রইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসামা রাদিয়াল্লাহু আনহুকে রক্সুত করতেছেন, উনি পায়ে চলতেছেন। তোমার বলা হইলো যে আপনি উঠে না সওয়ারির উপরে, বলেন না আমি উঠবো না। বলছি আমি তো আল্লাহ রাস্তায় কদম উঠাইতে চাই, আল্লাহ রাস্তায় তোমাকে রক্সুত করতে চাই, কারণ এক এক কদমের বিনিময় আল্লাহ 700 করে বেশি দান করবে। তো আল্লাহ রাস্তায় যদি রক্সুত করলে আমার এত মিলে সওয়াব আজর, তাহলে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ভিড়তে থাকবে তার কত আজর সওয়াব হবে, এক এক কদমের বিনিময় কত আল্লাহ পাক রব্বুল আলামিন আজর সওয়াব দিবেন। এমনি আল্লাহ রাস্তায় যে ফিরব, আল্লাহ রাস্তায় যে ধুলাবালি আমার লাগবে, বলেন এই ধুলাবালিগুলো জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে মই ইমানওয়ালা সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডারে পরিবর্তন করা হবে। এগুলা জান্নাতে যে পাউডার হয়ে যাবে। আর আল্লাহ রাস্তায় ফিরতেছে তো আল্লাহ জাল্লা শানুহু যে রাস্তায় যে ধুলা উঠবে, ওই ধুলা যার ভিতরে যাবে তার ভিতরে কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতে পারবে না। সবাই দুষ্ট আল্লাহ রাস্তায় যখন পায়দল চলা হয় তো আল্লাহ পাকের গাইবী সাহায্য আসে, বড় বড় সাহায্য আসতে থাকে। আল্লাহ রাস্তায় যখন পায়দল চলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়দল তাইফ ওয়ালাকে দাওয়াত দিতে গেলেন, তো দাওয়াত দেওয়ার জন্য ওখানে যাওয়ার পরে যে ওনার উপরে আসলো কষ্ট, এরপরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের জিম্মাদার ফেরেশতারে বাড়াই দিয়েছেন। তো ভাই দুষ্ট এত বড় সাহায্য আসছে যখন পায়দল আল্লাহ রাসূল চলে গেছেন দাওয়াত দিতে। ওদের রাত্রেও এতটা বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে ইনফিরাদি দাওয়াতের এই কি করছেন, ইনফিরাদি দাওয়াতের গুরুত্ব দিচ্ছেন। তাই জন্য আমরা এক এক ভাইয়ের কাছে যাইব, এক এক ভাইকে যাই আমরা খুশামত করবো। এমনি ভাবে এক এক ভাইকে আমাদের তৈরি করতে হবে। আমরা যখন যাইব এক এক ব্যক্তির কাছে যাইয়ে যাইয়ে আমরা তাদেরকে তৈরি করবো। এইরকম যাওয়া এক এক লোককে যাইয়া তৈরি করা, এটা কোনো বদল হইতে পারে না। ইনফিরাদি দাওয়াত যেটাকে বলা হয় এইটার কোনো বদল নাই। এই জন্য দোস্ত আমরা কি করব, আমরা ওইরকম ভাবে যাইতে থাকবো। ওনাদের পিছনে আমরা এক এক ভাইকে যাইয়া তৈরি করবো আল্লাহ রাস্তায়। তো আমাদেরকে সেইখানে যাওয়ার জন্য যে রূপ দেওয়া হইল আমরা সেখানের মধ্যে যাইব। মসজিদের মধ্যে আমরা যে যাইব দোস্ত, মসজিদের মধ্যে যাওয়ার পরে মসজিদের মধ্যে আমরা আদবের সাথে থাকবো, মসজিদের মধ্যে আদবের সাথে ঢুকবো। আর এরপরে মসজিদে যাওয়ার পরে আমাদের যে কাম হবে আমরা সেই কাজের মধ্যে মশওয়ারা করবো, মশওয়ারা করতে হবে। মসজিদের মধ্যে যে আমরা আপসে আমির মামুল মিললে আমরা মশওয়ারা করবো, আমরা আমিরের উপরে ইখতিলাফ করবো না। আমির সাহেব সাথী ভাইদেরকে নিয়ে মশওয়ারা করবেন, সাথী ভাইরা রায় দিয়ে দিবে। আর সাথী ভাইরা রায় দেওয়ার পরে সেটার উপরে ফয়সালা হয়ে গেল, বলেন যে ফয়সালা সবে আমরা মানিয়ে নিব। এমনিভাবে ফয়সালা কৃত জিনিস একটা ফয়সালা হয়ে আছে, আমি আর জানি না, এই জন্য আমি এটারে মানি না বা ওইটার উপরে আমি ইখতিলাফ করলাম, বলেন যে এটা হইতে পারে না। বলকে আমির সাহেব যখন আমরা একটা জিনিস ফয়সালা সিদ্ধান্ত হয়ে গেছে, আর এটা যদি আল্লাহর
হুকুম অর্থাৎ শরীয়তের ভিতরে থাকে, তাইলে মামুরের উপরে যা ওয়াজিব তার এই কথা মানা। এটার মধ্যে ইখতিলাফ হইতে পারে না। যদি না জানি আমি জিজ্ঞেস করতে পারি, কিন্তু আমি জানি না বলে অথচ এটা ফয়সালা করা জিনিস, এটার উপরে ইখতিলাফ করা, আমরা আপসের মধ্যে দ্বিমত করা বলে যেটা হইতে পারে না। এই জন্য আমরা যেটা ফয়সালা হয়ে গেছে আমরা সবাই এটা মানবো, মান্য কাম করব। আমরা মশলা হয়ে গেল, এরপরে আমরা অমুমি রাষ্ট্রের মধ্যে ঠিক বানাইব। মশলার মধ্যে আমরা মহল্লার সাথীকে আমাদের সাথে শরিক করব, কারণ তাইলে তো ওনারা আমাদের সাথে কামের মধ্যে শরিক হবে, আর নাহলে তো শরিক হবে না। তো বলেন অমুমি রাষ্ট্র হবে। আর এই অমুমি রাষ্ট্র এই দাওয়াত আর তবলিগের জন্য মেরুদণ্ডের মতো দৃষ্ট, বলেন যে এটা মেরুদণ্ড। আর এই এটার মধ্যে মহল্লার লোক সেইভাবে হবে, আমাদের রাহবার আমাদের জমাত থেকে আমির হবে, এমনি ভাবে আমাদের অমুমি রাষ্ট্র হবে। আমাদের অমুমি রাষ্ট্র ভাই দুষ্ট বুজুর্গ এহতেমামের সাথে গুরুত্ব দিয়ে করব। আর এমনি ভাবে দুষ্ট আমরা কি করব, বলেন যে ওইখানের মধ্যে খুশুসি রাষ্ট্র আমাদের হবে, এমনি ভাবে লোকে ক্লিয়ার করার জন্য তস্কিরি রাষ্ট্র হবে, উসুলি রাষ্ট্র, এই সব রাষ্ট্র আমরা করব। আর এর সাথে সাথে আল্লাহ পাকের আমরা যেখানে গেছি আল্লাহ রাস্তায় আমরা যারা যাইতেছি, আমরা ওইখানে যাইয়া 5 কাম এরকম চালু করব, 5 কাম আমরা সেখানে করব। যিনারা বাড়িতে যাচ্ছেন ফিরিয়া ওনারা তো সেই বাড়িতে যাইয়া ওই 5 কাম করবেন, ওইভাবে আমরা আল্লাহ রাস্তায় 5 কাম করব। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় 5 কাম করবে সে তো বাড়িতে যাইয়াও সেই 5 কাম করবে। আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় সেই 5 কাম চালু করলো না, সেটার উপরে মেহনত করলো না, তো বলেন যে সে যেখানে গেল সেইখানেও তার দ্বারা কোনো কাম হইল না, আর বাড়িতে ফিরে গেলে তো সে কোনো 5 কাম করবেই না। এই জন্য যেখানে যাইব আমরা সেইখানে আমরা নিজেরা ওই মসজিদের 5 কাম এই জন্য আমরা করব। আর আমরা ফিরিয়া বাড়িতে যাইয়াও সেই কাম করব। এমনি ভাবে মসজিদকে আমরা আবাদ করব। দুই জিনিস আল্লাহর গুসাকে ঠান্ডা করে দেয়। একটা হইল মসজিদ আবাদ, আর একটা হইল ভাই দুষ্ট পায়দল চলে আল্লাহ রাস্তায়। যখন পায়দল চলতে থাকে আর মসজিদ আবাদ হইতে থাকে, এর দ্বারা আল্লাহ পাকের গুসা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ নারাজি উঠিয়ে যায়। এই জন্য দূরের ইহতেমাম করবো, যেখানে যাইব সেখানেও মসজিদ আবাদ করব, ফিরে যাইয়া আমরা মসজিদ আবাদ করব। এমনি দুষ্ট আমরা যেখানে যাইব আমরা সেইখানে যাইয়া আমরা আল্লাহ রাস্তায় লোককে বাইর করব, লোকে তৈরি করব, জামাত তৈরি করব, আল্লাহ রাস্তায় জামাত বাইর করব। বলতেছেন যে দুষ্ট চাই আমরা জামাত ইউরোপেই বানাই অথবা আমেরিকাতেই হোক, আফ্রিকাতে জামাত বনো, আর আরবিস্তানে জামাত বনো, আর অস্ট্রেলিয়ার অন্য যে কোনো দেশে দুনিয়ার জামাত বনবে। বলেন যে আমরা যখন নতুনদের জামাত হবে এই জামাতকে আমরা নিজামুদ্দিনে পাঠাইব। এইখানের মধ্যে আইসা পুরানোদের মাহলের মধ্যে থাকবে, দেওয়াত এবং দিল্লি আর তার আশপাশের মধ্যে ঘুরবে ফিরবে, ফিরিয়া তারা পুরানোদের সহমতে কাম শিখবে। আর যারা পুরানো নিজামুদ্দিনে ওনাদের সময় লাগছে, এইরকম ভাবে বাংলাদেশের রায়গঞ্জে যাদের সময় লাগছে, এইরকম সাথীদের যখন জমাত তৈরি হবে এই সমস্ত সাথীদেরকে আমরা ওই সমস্ত দেশে পাঠাইব যেখানে কাম নাই, সেখানে যাই আমরা মেহনত করে কাম উঠাইব। আর নতুন ভাই যিনারা তৈরি হইতেছে, যাদের জমাত করতেছে, এনাদেরকে আমরা ওই নিজামুদ্দিনে পাঠাই দিব। কেন বলেন যে এই সমস্ত পুরানা আজও আছেন যিনারা মেহনত করছেন, আর যাদের মেহনতের উপরে কাম চালু হয়েছে, মেহনতে এরকম মানুষ আছেন অনেক, এরকম ব্যক্তি দিল্লি এবং তার আশপাশে আসেন। যখন ওনারা আসবে ওই পুরানোদের সহমতের মধ্যে ওনারা থাকবে, নিজামুদ্দিনের মাহলের মধ্যে থাকবে, তো এর দ্বারা ওনারাও কাম শিখবে, কাম তাদের বুঝে আসবে, কাম করা তাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই জন্য আমরা এইরকম লোকদেরকে আমরা তৈরি করে নিজামুদ্দিনে পাঠাইব। আর পুরানো যাদের জমাত তৈরি হয়ে যাবে তো আমরা নিজামুদ্দিনে জিজ্ঞেস করবো যে এনার এই জমাতগুলো কোথায় ব্যবহার হইতে পারে। তো নিজামুদ্দিনের টাকা হিসেবে এই জমাতগুলো ব্যবহার হবে। সারা দুনিয়াতে যেখানেই জমাত বনবে সারা দুনিয়ার জমাত নিজামুদ্দিনে আসবে, আর নিজামুদ্দিনে কাগজের উপরে পুরানোদের জমাত ব্যবহার হবে। তো ভাই দুষ্ট আমরা যেখানেই যাইব এইরকম ভাবে যাইয়া জমাত নগদ তৈরি করবো। আর এই যখন জমাত তৈরি করতে করতে আমরা আর এই মোকামি কাম করতে করতে চলবো। এমনিভাবে আমরা যারা আল্লাহ রাস্তায় বাইরেছি আমরা প্রত্যেকে যেখানে যাইব বলেন যে ভাই আমরা মোকামি কামকে জমাইব। এই প্রত্যেক মসজিদের মধ্যে বলেন যে মসজিদের আমল জিন্দা হয়ে যায়। আমরা এরকম তরতিব না বানাই যে এক এক মসজিদের মধ্যে একদিন রইলাম, 2 দিন রইলাম, এরপরে মসজিদ ভর্তি করে দিলাম, বলেন যে এরকম যাতে না হয়। বলেন যে এটা তো হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি জামাতকে চিঠি লিখছেন, বলেন যে তোমরা যে এরকম কাম পুরা না করে সামনে চলে যেতেছ, এটা তো শয়তানের হরকত, এটা শয়তানে তোমাদেরকে দিয়ে করাইতেছে যে তোমরা এরকম কাম পুরা না করে সামনে চলো। এই জন্য
আমরা কি করব? যেখানেই যাইব সে গায়ের মধ্যেই দুষ্ট। আমরা কি করব? বলেন যে আমরা এহতেমামের সাথে ওইখানে কাম জমাইবার চেষ্টা করব। মসজিদের মধ্যে 5 কাম চালু হয়ে যায়, আর এমনি প্রত্যেক ঘরের মধ্যে ওই 5 কামের কথা যে বলা হলো, প্রত্যেক ঘরের মধ্যে এই 5 কাম চালু হয়। সেটার জন্য আমাদের জামতুল মেহনত করবো। যখন এটা হয়ে যাবে চালু, এরপরে আমরা মসজিদ বদলাইব। এর জন্য যে কয়দিন লাগে এখানে আমরা সময় খরচ করব। আর বলেন যে ভাই দুষ্ট, আমরা যারা এই কাম নিয়ে এখন আমরা এতদিন করে এই কাম নিয়ে চলি নাই, এই কাম করি নাই, এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে মাপ চাইব, ইস্তেগফার করব। বলেন যে আমরা মাপ চাইতে হবে। আর শুধু আমরারই মশলা না, ওদের পুরা উন্নতের পক্ষ থেকে আমরা মাপ চাইতে হবে আল্লাহর দরবারে, যে আমরা এতদিন পর্যন্ত এই কামরে আমরা কাম বানাই নাই, এই জন্য আল্লাহর কাছে আমরা খাতাদার, এই জন্য আমরা মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আর এমনি ভাবে আমরা আমাদের কি করতে হবে? বলেন আমরা আগামীতে এই কামকে করতে হবে। যিনারা আমরা ফিরিয়া বাড়িতে যাইতেছি, আমরা ফিরিতে বাড়িতে যাওয়ার পরেও আমরা আমাদের কামকে, এই কামকে আমরা শুরু করব। আমাদের মসজিদের মধ্যে যে কাম, এই কামের মধ্যে লাগবো। আর আমরা এখান থেকে নিয়ত করে যাইব কাম করে, যে জলদি আমরা যত জলদি পারি বাড়িতে যাওয়ার পরে আমরা আল্লাহ রাস্তায় বাইরে হইব। আর মসজিদের সেই 5 কাম আমরা করব। এখান থেকে বলেন যে আমরা প্রত্যেক বছর 4 মাস দিব, আর মাসে 10 দিন লাগাইব, আর রোজার 8 ঘন্টা দিব। এটার নিয়ত করি। বলেন যে এটার পাক্কা নিয়ত আর আজাইন করিয়া এরপরে আমরা যাই। যদি আমরা বড়টার নিয়ত করি তাহলে ইনশাআল্লাহ আমরা শুরুটা করারও তৌফিক পেয়ে যাইব। এই জন্য আমরা বাড়িতে যাওয়ার পরে নিয়ত তো এটা করেই যাইব যে আমরা বছরে 4 মাস লাগাইব, রোজানা আমরা 8 ঘন্টা দিব, মাসে 10 দিন দিব। আর ফিরে যখন বাড়িতে যাইব দুস্থ মসজিদের 5 কাম শুরু করব। ঘরের মধ্যে যেরকম মেহনত হবে, মসজিদের মধ্যে আমরা রোজানা তালিমের মধ্যে বসবো, রোজানা মশলা করব। আর রোজানা এরকম ভাবে সময় ভারিক করে মসজিদে দিব। আর হইলে ভাই দুস্থ সপ্তাহে 2 গাছটা করবো, ফলের মোকাবিলা 2 গাছটা করবো। আর এরপরে মাসে 3 দিন লাগাইব। এই কামগুলো আমরা যাইয়া করতে থাকবো। আর এই কামের ভিতরে আমরা থাকবো। আর এরপরে বলেন যে দুস্থ আর একটা কাম হইল, যিনারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি, বিশেষভাবে আমরা নিজেকে লাইয়ানির থেকে বাঁচাইতে হবে। লাইয়ানি কোনো কামের মধ্যে আমরা নিজেকে লাগাইব না, সম্পূর্ণ সেটার থেকে আমরা বাঁচিয়ে থাকবো। লাইয়ানি কোনো কাম, লাইয়ানি কোনো কথাবার্তা, বেকার কথাবার্তা, বেকার কোনো কামের মধ্যে লাগবো না। এটা বড় ক্ষতিকর জিনিস। এক সাহাবী এইরকম অহুদের ময়দানে উনি শহীদ হয়ে গেছেন। অহুদের ময়দানে শহীদ হওয়ার পরে ওনার লাশ ওনার ঘরে পৌঁছানো হয়েছে। ওনার আম্মা ওনার চেহারা থেকে বাড়ি সাফ করতেছিলেন, আর এই কথা বলতেছিলেন। ওইখানে আল্লাহ রসুল বলছেন, তো উনি বলতেছিলেন যে বেটা তোমার জন্য জান্নাত বেহেশত মুবারক। যখন এই কথা বলছেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তুমি কি করে বলতেছো যে তোমার ছেলে বেহেশতি? হইতে পারে সে ওই আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার পরে কোন লাইয়ানি কথা বলছে, অথবা এমন কোন জিনিস তার কাছে চাইছিল যেটা দিলে তার কোনো অসুবিধা হইতো না, ওই জিনিস দেয় নাই, দিতে অস্বীকার করছে। তোমার সেই ব্যাপারে কি খবর আছে? বলেন যে আল্লাহর রাস্তায় উহুদের ময়দানে শহীদ হয়েছে, তার মা বলতেছে যে তুমি বেহেশতি। আর আল্লাহ রসুল বলেন হইতে পারে সে কোন লাইনি কথা বলছে, অথবা এরকম কোন জিনিস দিতে অস্বীকার করছে। তা আমরা দুষ্ট আল্লাহ রাস্তায় বাড়িয়েছি, কোন অবস্থাতেই আমরা লাইনি কথা বলবো না, বেকার কথাবার্তাতে থাকবো না, বেকার কোনো কামে থাকবো না। বলতে আমাদেরকে যে কাম করতে বলা হয়েছে সেই কামের মধ্যে আমরা নিজেরা লাগিয়ে রাখবো, এর বাহিরে কোন কামের মধ্যে যাবো না। এইরকম কাম করতে করতে আমরা চলবো ভাই, করবে রাখবো, এর বাহিরে কোন কামের মধ্যে যাবো না। এইরকম কাম করতে করতে আমরা চলবো ভাই, করবো তো ইনশাল্লাহ এইভাবে। जितनी जमातें अल्लाह के रास्ते में निकल रही, इसे दरखास्त यह है कि हर जगह के मकामी लोगों को अपने साथ लेकर उन्हें मस्जिद की आबादी का अमली तौर करके दिखलाएं। मस्जिद की आबादी का अमल सिर्फ 2 लफ्ज है, मस्जिद में आमाल दावत कायम करते हुए एक एक उम्मती से मुलाकात करके उन्हें इन अमलों में लाकर जोड़ना। আর বলেন যে ভাই যত জমাত আমরা যাচ্ছি আল্লাহ রাস্তায় বাইরে দিয়েছি, আমরা খুব এহতেমামের সাথে যেইখানে যাইব মসজিদ, বলেন যে আমালে মসজিদকে আমরা চিন্তা করব। প্রত্যেক মসজিদের মধ্যে দাওয়াতের আমলে চিন্তা করবো। দাওয়াতের মসজিদ আবাদী মানে কি করে? 2টা জিনিস। একটা হলো আমলে দাওয়াত মসজিদের মধ্যে কায়েম করব, মসজিদের মধ্যে চালু করে বাহিরে যাই এক একজনের সাথে মোলাকাত করে তাকে আমরা কি করব? মসজিদের ওই আমলে দাওয়াতের মধ্যে শরীক করাইব। এই 2টা জিনিস এই মসজিদ আমাদের হালত হয়ে। कोई उजुर ना हो तो ऐसे बैठे जैसे तहियात में बैठते हैं।
আর বলেন যে ভাই এখন যদি কোনো ওজোর না থাকে তাহলে আমরা আপনার একটু শুরুতে তখন সবাই বসি, যেভাবে নামাজে আপনার একটু বসি এইভাবে বসি। और सब दरूद शरीफ पढ़ लें। ভাই এখন দোয়া শুরু হয়ে গেছে, প্রত্যেক ভাই সেই করে নিন।